আমাকে মানতে হবে, ডাক্তারের কথাগুলি মানলে আমার উপকার হবে, না মানলে আমার ক্ষতি হবে। একটু ধ্যানের সাথে শোনে। আচ্ছা ভাই, আমাদের সব কীর্তার সাথে ভাইরা যদি একটা কথা যদি শোনেন। জি ভাই, যে সমস্ত সাইনবোর্ডগুলি প্লেকার্ডগুলি আমরা ঝুলিয়ে রাখছি, এগুলি মেহরবানি করে নিচে নামায় রাখলে ভালো হয়, অথবা গোটায় রাখি। যে সমস্ত প্লেকার্ডগুলি সাইনবোর্ডগুলি আমরা ঝুলিয়ে রাখছি আম সামিয়ানার অতিরিক্ত, মেহরবানি করে এগুলি নিচে নামায় রাখলে ভালো হয়, আওয়াজ শুনতে অসুবিধা হয়। আর ভাই, সমস্ত ক্রেতার সাথী ভাইদের কাছে একটা এলান করা হচ্ছে, সেটা হলো বয়ান শেষ হলে প্রত্যেক ক্রেতা থেকে 3 জন সাথী আমাদের দেশে মুরব্বীদের মশওয়ারার কামরায় গিয়ে আমরা এশার নামাজ পড়ব। ওইখানে আপনাদের সাথে জরুরি মশওয়ারা আছে, মুযাকারা আছে। তো এই বয়ানের শেষে 10-15 মিনিটের ভিতরে ওখানে নামাজ হবে এশার। তো আমরা প্রত্যেক ক্রেতা থেকে 3 জন করে সাথী, বয়ান শেষ হলে আমাদের দেশে মুরব্বীদের মশওয়ারার ওখানে আমরা যাব, আপনাদের সাথে জরুরি মশওয়ারা আছে। যে সমস্ত ক্রেতা দূরে আছি, ওনারা যদি যে 3 জন সাথী মুরব্বীদের কাছে যাবেন, ওনারা যদি আগে এসে বয়ান শুনেন তো ভালো হয়। যেহেতু বয়ানের শেষে 10-15 মিনিটের ভিতরে ওখানে এশার নামাজ হবে এবং নামাজের পরে মশওয়ারাটা হবে। মাশাআল্লাহ, অনেক প্লেকার্ডই নেমে গেছে, অল্প কিছু প্লেকার্ড এখনো দেখা যাচ্ছে এবং সাইনবোর্ড দেখা যাচ্ছে। মেহরবানি করে ওগুলি আমরা নামায় ফেলি। আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন। এই জন্য ভাই, আমরা ধ্যানের সাথে কথাগুলি শুনতে হবে, যেগুলি আমাদের রুহানি রোগের চিকিৎসা স্বরূপ হবে। তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলেছেন যে আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দান করেন যারা দ্বীনের কথাগুলিকে ধ্যানের সাথে শোনে এবং দ্বীনের ভালো কথার উপরে সে আমল করে, বসিরতের সাথে, হক বুঝে ইয়াকিনের সাথে আমল করে, কথা শুনে, কথা বুঝে, কথার উপরে আমল করে, কথা যেটাই শুনুক না কেন উত্তম কথার উপরে সে আমল করে। তো আল্লাহ পাক বলছেন যে এরা তো ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত ইয়াফতা করেছেন, হেদায়েত দিয়েছেন, এবং এরাই হলো জ্ঞানী। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেন যারা দ্বীনের কথাগুলিকে ধ্যানের সাথে শুনে এবং দ্বীনের ভালো কথাগুলির উপরে আমল করে এবং তারা ইয়াকিন রাখে যে এটা হক কথা, এটা কামিয়াবির কথা, এগুলিকে বুঝে এর উপরে আমল করে। তো বলছেন যে এরাই হলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন এবং এরাই হলো জ্ঞানী। তো কারণ এরা হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারে। যে কোনো কথা যে কোনো কারোর কাছ থেকে শুনলো আর ওইটার উপরে সে আমল করা শুরু করলো, এরকম না। তারা হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারে, হক কথার উপরে আমল করে। যে কোনো ব্যক্তি যে কোনো কথার উপরে সে আমল করনেওয়ালা হয় না। তো
তো এদেরকে আল্লাহ পাক এদের দুটো গুণের কথা বলছে। এরা হেদায়েতে আসতো, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। ভালো কথা শুনে, একিনের সাথে শুনে, বসিরতের সাথে শুনে এবং হক বাতিল পার্থক্যের সাথে শুনে। তো এরাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই জ্ঞানী। আর ভাই, আমরা মাশাআল্লাহ অনেক সাথীরা এখনো আসতেছেন। আমাদের পাশে হয়তো জায়গায় নাই, তবুও জায়গা করে দিতে হবে সাথীদেরকে। তো বলছেন যে তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা একটু ভাই, যারা এখনো হাঁটাচলা করতেছে মেহরবানি করে বসে পড়ি জায়গা নিয়ে। এখন কথা বলবো ভাই, যারা চলাফেরা করতেছেন মেহরবানি করে বসেন, যেখানে জায়গা হয় ওখানে বসে যান। চলাফেরা বন্ধ করে দেন, এখনই বাইরে শুরু হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. بزرگوں اور پیارے بھائیوں، دین کی بات جو ہوتی ہے وہ دین کے لیے سنی جاتی ہے، تجارت کی بات تجارت کے لیے سنی جاتی ہے، زراعت کی بات زراعت کے لیے سنی جاتی ہے، شادی کی بات شادی کے لیے سنی جاتی ہے. ایسے ہی دین کی بات دین کے لیے سنی جائے گی. اس لیے ہم سب اس کی نیت کریں کہ بات بھی سننی ہے اور بات سن کر کے پھر اپنے دین کے کام میں اپنے آپ کو لگانا بھی ہے. دین کے کام کو اپنا کام بنانا ہے. قاعدے کی بات ہے، یہ نہیں کہ دین کی بات سننے اور کام دوسرا کرے، ایسا ہوتا نہیں ہے. تجارت کی بات تجارت کے لیے، شادی کی بات شادی کے لیے، اور دین کی بات دین کے لیے. اس لیے اپنی نیت کرنی ہے کہ دین کی بات سننا بھی ہے اور دین کے کام کرنا بھی ہے. آدمی کے لیے اللہ سے فائدہ اٹھانے کے لیے دو ہی راستے ہیں. ایک راستہ یہ ہے اللہ سے لینے کا کہ اچھی نیت کرے
अच्छी नीयत करें। नीयत के जरिए से अल्लाह से लिया जाता है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इन्नमा लिइम्रिइन मा नवा। इसके अलावा कोई बात नहीं है, इसका ये तर्जुमा हो रहा है, इसके अलावा कोई बात नहीं है कि आदमी को वही मिलेगा जो उसने नीयत की है। इस तरह फरमाया, इन्नमा लिइम्रिइन मा नवा। आदमी को वो मिलेगा सिर्फ जो उसने नीयत की है। नीयत ही नहीं है फिर क्या मिलेगा? एक अपनी नीयत के जरिए से अल्लाह से लेना है। नीयत के जरिए से बहुत चीजें अल्लाह से ले सकते हैं। अल्लाह बड़ा है, अल्लाह बड़े हैं, उसका खुश होना भी बड़ा है। रिज़वानुम मिनल्लाहि अकबर। इसलिए अल्लाह को राज़ी करना है, ये नियत करनी है। दूसरा, अल्लाह से लेने का रास्ता वो आदमी की अपनी मेहनत है। लैसा लिल इंसान इल्ला मा सआ, तो इल्ला मा नवा इल्ला मा सआ। ये आदमी को वो मिलेगा जिसकी उसने मेहनत की है, जिसने उसकी कोशिश की है। अगर उसकी मेहनत ही नहीं है तो उसके लिए कुछ नहीं है। हाँ, आदमी का इतना हिस्सा है जितना हिस्सा उसकी मेहनत का है। इसलिए अल्लाह ताला नबियों को इन बातों के साथ भेजते थे कि अच्छी अच्छी नियतें करें और अपनी मेहनतें करें और अच्छी मेहनतें करें। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। मोहतरम दोस्तों, बुजुर्गो, বলেন যে দিনের কথা দিনের উপরে চলার জন্যই শুনতে হয়। যেমন আমরা ব্যবসার কথা ব্যবসা করার জন্যই শুনি, খেতিবাড়ির কথা খেতিবাড়ি করার জন্যই শুনি, বিবাহ শাদীর কথা বিবাহ শাদী করবার জন্যই শুনি আমরা। ঠিক এমনিভাবে দিনের কথাও দিনের উপরে চলার জন্যই শোনা চাই। এটার জন্যই শুনতে হবে যে আমি দিনের জন্য চলবো। এরকম হয় না যে ভাই দিনের কথা শুনলাম, দিনের কাম না করে আর কোনো কাজ করলাম। যেমন দুনিয়াতে যে কোনো কথা যে কোনো বিষয়ে কথাবার্তা মানুষ শুনে, সেটার উপরে আমল করার জন্যই, সে কাজ করার জন্যই সে শুনে। ব্যবসার কথা শুনে ব্যবসা করার জন্য, এমনিভাবে বিবাহ শাদীর কথা শুনে বিবাহ শাদী করার জন্য। এই কেমনিভাবে দিনের কথাও দিনের উপরে চলার জন্য, দিন মোতাবেক জিন্দগি বানাইবার জন্যই শোনা চাই। এর মহতারাম দোস্তা বুজুর্গ বলেন, আল্লাহ তাআলার কাছ থেকে নিবার জন্য দুইটাই রাস্তা। একটা হলো মানুষ নিয়ত করে, এই জন্য আমরা দিনের কথা শুনবো, দিনের উপরে চলার নিয়ত করবো। ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করি যে আমি যা শুনবো এর উপরে চলবো, ইনশাআল্লাহ এর মোতাবেক মেহনত করবো। তো নিয়তের দ্বারাই, নিয়ত একটা রাস্তা, এই রাস্তায় আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কারণ হাদিস পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে কোনো নিয়ত করে, যে নিয়ত করবে সেটাই পাবে, অন্যটা পাবে না। যেটা নিয়ত করছে সেটাই পাবে। তো কাজেই আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ত করতে হবে, নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যাবে। আরেক রাস্তা হলো মানুষের মেহনত, মেহনত করে সে আল্লাহর কাছ থেকে নেবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একদিকে ইল্লা মা নাওয়া, যা সে নিয়ত করে তাই সে পায়, আর যা সে মেহনত করে তাই সে পায়। তো কাজেই মেহনতও দিনের জন্য করতে হবে, ভালো মেহনত করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ভালো নিয়তের দ্বারা ভালো জিনিস আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে, ভালো মেহনতের দ্বারা ভালো জিনিস আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। এই দুইটাই রাস্তা আল্লাহর কাছ থেকে নেওয়ার। আল্লাহ অনেক বড়, আল্লাহ
অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা মানুষ যেরকম নিয়ত করে সেরকমই আল্লাহ তাআলা তাকে দেন, এবং যেই মেহনত করে সেই মেহনত অনুসারেই আল্লাহ তাআলা মানুষকে দেন। इसलिए मेरे भाइयों, हम नीयत करें कि अल्लाह ताला जब तक जिंदगी देंगे अल्लाह के दीन का काम करते रहेंगे। इंशाअल्लाह। ये नीयत करें। एक मर्तबा एक आदमी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुआ, और उस वक्त हाजिर हुआ जब आप अल्लाह के रास्ते में जा रहे थे, आपके साथ आपके आदमी भी जा रहे थे। वो कहने लगा कि मैं भी साथ चलूं, मुझे भी कबूल कर लें, मैं भी साथ चलूं। उसको पहचानते नहीं थे, इसलिए उसने दरखास्त की कि मैं भी साथ चलूं, मुझे भी ले चलें। आपने फरमाया अच्छी बात, कबूल फरमाया उसका जाना। साथियों से भी फरमाया देखिए ये आदमी है, इसका ख्याल रखना, वह नया आदमी है। साथियों से फरमाया कि इनका ख्याल रखना, ये तैयार हुआ है। चुनांचे वो सफर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का हुआ, जहां जाना था वहां पहुंचे, वहां का काम शुरू हो गया। जब काम शुरू हुआ तो काम तकसीम हुआ। जैसे हम जमातों में जाते हैं, मशवरा होता है, फिर काम तकसीम होते हैं, साथियों पर जिम्मेदारियां डाली जाती है कि आप ये करेंगे, आप ये करेंगे, ये करेंगे। खिदमत वाले होते हैं, तालीम करने वाले होते हैं, दावत देने वाले होते हैं, काम तकसीम होता है। यही सुन्नत तरीका है कि मशवरा करो, काम को तकसीम करो, फिर अपनी जिम्मेदारी पूरी करो। तो इस तरह हुआ। तो जब काम तकसीम हुए तो ये नया आदमी था, उसके जिम्मे भी काम आया। जरूरी है कि अपने जिम्मे काम लिया जावे, जिम्मे में काम डाला जावे, ताकि आदमी काम का बने, तरबियत हो, उसका हौसला बढ़े। इसलिए उसके जिम्मे भी काम डाला। हाँ, यही तरीका है कि जो हमारे साथ जाए तो काम करके हम ये नहीं कि पीछे पीछे हम अमीर साहब के पीछे पीछे जाएं और फिर वापस आए, ये नहीं। काम के लिए जाना, काम को अपने जिम्मे लेना, काम को सीखना, दूसरों को सिखाना, ये मेहनत है। इसलिए काम जिम्मे में डाला जाएगा, काम जिम्मे लेना चाहिए। तो इसके जिम्मे भी काम आया। इसके जिम्मे क्या काम आया? इसके जिम्मे ये काम किया कि हमारी जितनी सवारियां हैं, सवारी के ऊँटों पर आमतौर पर काफिले जाते थे, इन तमाम जानवरों की तुम्हें हिफाजत करनी है। जैसे हमारे साथी गाड़ियों की हिफाजत करते हैं, हम सभी गाड़ियाँ हैं, गाड़ी की हिफाजत की जाएगी, गाड़ी की जमात बनेगी। उसके जिम्मे ये काम किया। তো ভাই মেরে মহতারাম দোস্ত, হযরত বলেন কাছে যে আমরা এই কথা নিয়ত করি যে যতদিন আমরা বেঁচে থাকবো এবং যতদিন আমাদের হায়াত থাকবে ততদিন আমরা দিনের জন্য মেহনত করতে থাকবো ইনশাআল্লাহ। উনি বলেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যেতেছিলেন, হুজুরের সঙ্গে অনেক সাথী ছিল। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে যেতে চাই। নতুন লোক, হুজুর চিনতেন না, এই জন্য সে দরখাস্ত করলো যে সেও যেতে চায় হুজুরের সঙ্গে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করলেন, ঠিক আছে চলো আমাদের সঙ্গে। এবং নিজের সাথীদেরকেও বলে দিলেন যে ভাই, এই লোকটা অপরিচিত, নতুন আসছে, সেই লোকটার দিকে তোমরা সবাই একটু খেয়াল রাখবে। এভাবে চলতে চলতে যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছলেন। সেখানে পৌঁছার পরে কাজ আরম্ভ হইল। নিয়ম হইল এই
যে যখন কাজ, যেখানে কাজ করতে হয় সেখানে সব সাথীদের মধ্যে কাজ বন্টন করে দিতে হয়। কে কি কাজ করবে, কে কোনটা করবে। যেমন আমরা জমাতে যাই, তো জমাতে গেলে কোনো সাথীর জিম্মায় খেদমতের জিম্মা থাকে, কারোর জিম্মায় কোনো কাজ থাকে, কারোর জিম্মায় কোনো কাজ দিয়ে দিই। আমরা এক একজনের জিম্মায় আমরা এক একটা কাজ দিই, কাজকে ভাগ করে দিই, আমরা বন্টন করে দিই। তো ওখানে যখন গেলেন তো সেখানেও এরকমভাবে কাজ বন্টন হইল। এটাই নিয়ম। কারণ জমাতের সঙ্গে চলতে হইলে এরকম না যে ভাই আমি সবাই পিছিয়ে পিছিয়ে গেলাম আর পিছিয়ে পিছিয়ে ফিরে আসলাম, কোনো কাজই করলাম না। না, যত সাথী আমার সঙ্গে থাকে তাদেরকে কাজ দিতে হবে এবং সে নিজেও কাজ নিবে, এর দ্বারা তার তরবিয়ত হবে। এভাবে সকলকে কাজ বন্টন করে দিতে হবে। কাজ করতে করতে মানুষ শিখে, কাজ করতে করতে মানুষের তরবিয়ত হয়। তো জমাতের মধ্যে গেলে আমরা এরকমভাবে কাজ ভাগ করে দিই। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ওই ব্যক্তি গেল এবং যেখানে কাজ করার জায়গা সেখানে পৌঁছলেন, সেখানে পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাজ ভাগ করে দিলেন। কার জিম্মায় কি, কার জিম্মায় কি, কে কোনটা করবে। কেউ খানা পাকাবে, কেউ লাঠি আনবে, কেউ এটা করবে, কেউ এটা করবে। এই যে নতুন লোকটা পরে, যে এই নতুন লোকটা পরে তার দায়িত্ব দেওয়া হলো যে আমাদের সফরের যত সবারই আছে, কারণ সে জমানায় উটের পিঠে সফর করা হতো। উট হইল বাহন, তো উটগুলির হেফাজত করতে হবে। যেমন গাড়ির জমা যখন চলে তো গাড়ির হেফাজত করে একজনের দায়িত্ব থাকে যে সে গাড়ির হেফাজত করবে, গাড়িগুলি দেখাশোনা করবে। তেমনিভাবে তার দায়িত্বে পড়ল যে সে ওই সমস্ত উটগুলা এগুলার হেফাজত করবে, পুরা কাফেলার উটগুলার হেফাজত করবে। এই দায়িত্ব তার উপরে পড়ল। उसके जिम्मे काम आया, ये काम आया कि हमारी सवारी के जितने ऊँट हैं इसकी निगरानी करो, इसको ले जाओ, इसको चराओ, पानी पिलाओ, ये तुम्हारे जिम्मे है जब तक हमारा यहाँ काम होता रहे। उसने कहा मैं इसके लिए तैयार हूँ। हाँ, यही तरीका है काम का कि अपने आप को हर काम के लिए तैयार करें। कोई काम हल्का नहीं है, कोई काम हल्का नहीं है अल्लाह की मेहनत का। जी हाँ, ये समझना चाहिए। जो भी जिम्मे काम आवे अपने जिम्मे काम लें, कोई काम हल्का नहीं है। आदमी के काम की कीमत उसकी नीयत की वजह से होती है, उसके एहतमाम की वजह से होती है। तो वो अपने काम पर रोज आना जाता था, आता था, अपना काम करता था, यहाँ तक कि वो काम वहाँ जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का था वो पूरा हो गया। वापसी से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास वहाँ माल आया था, तो वो माल आपने अपने साथियों पर तकसीम किया हुक्म के मुताबिक। जब माल तकसीम किया हुक्म के मुताबिक तो इसका भी हिस्सा आया, क्योंकि ये भी काम में है, तो इसका ये मौजूद नहीं था। तो इसके हिस्से का जो माल था वो अमानत के तौर पर बाद साथियों को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने दिया कि देखो ये अमानत है उस आदमी की, जब वापस आ जाए तो ये अमानत उसके हवाले करना। तो বলে যে ওই ব্যক্তি তার জিম্মায় তার দায়িত্ব দেওয়া হলো যে সমস্ত বাহনগুলা, উটগুলা, এগুলিকে সে দেখাশোনা করবে, এগুলিকে চড়াইবে, পানি পান করাইবে, এগুলির হেফাজত করবে। এই কাজ তাকে দেওয়া হলো এবং সেই কাজের মধ্যে তৈরি হয়ে গেল, ঠিক আছে আমি এই কাজ করব। তো সবাই প্রস্তুত থাকা চাই জমাতের মধ্যে
যে ভাই যে কোনো কাজ আমার জিম্মায় দিতে আমি এটার জন্য তৈরি আছি। তো সেও এরকম তৈরি হয়ে গেল ওই কাজের জন্য। তো সেও তার নিজের কাজে মশগুল হয়ে গেল, উটের দেখাশোনা করতেছে, উটগুলিকে ঘাস খাওয়াইতেছে, উটগুলোর পানি পান করাইতেছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পৌঁছলেন সেখানে যে কাজ ছিল সে কাজ সমাধা হয়ে গেছে, এবং ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মাল হাসিল হল, মাল আসল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম মতো সে মালগুলিকে সাথীদের মধ্যে বন্টন করলেন। সবার জন্য ওই মালের মধ্যে একটা অংশ বন্টন করলেন। আর ওই যে সাথী যে উঁট চড়াইতেছিল বলে যে তার জন্য একটা অংশ রাখলেন। সে ওখানে উপস্থিত ছিল না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অংশটা একজন সাথীর দায়িত্বে দিলেন, বলে এটা আমানত স্বরূপ তোমার কাছে রাখো। সে তো এখন এখানে উপস্থিত নাই, সে যখন আসবে তখন তাকে তার অংশ দিয়ে দিবা। সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বন্টন করলেন, সবাইকে দিলেন। আর ওই যে উট চালানেওয়ালা সেও তো যেহেতু কাফেলার কাজের মধ্যে মশগুল আছে, তো তার জন্য একটা অংশ রাখলেন। উপস্থিত না থাকার কারণে একজনের কাছে, উপস্থিত এক সাথীর কাছে তার অংশটা আমানত স্বরূপ রাখলেন, যে সে আসলে তাকে তার অংশটুকু দিয়ে দিল। वो माल बतौर अमानत के साथियों को दिया, ये वापस आए तो उसे दे देना। तो वापस आया वो, तो माल हवाले किया, ये आपकी अमानत है। ये कहाँ से आई है? कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने तुम्हारे लिए दी है, ये अमानत है, ये इसको ले लो। उसने कहा कि मुझे इसकी हाजत नहीं है, और मैं माल के लिए आया भी नहीं हूँ कि मैं इस सफर में जाऊं मुझे माल मिले, मैं इस नीयत से नहीं आया। फिर आपकी क्या नीयत है? कि हमारी नीयत तो ये थी कि अल्लाह के रास्ते में अल्लाह के नबी के साथ जाएंगे, अल्लाह के नबी के साथ अल्लाह का काम करेंगे। फिर आखिर में ये दुश्मनों का माहौल है, या तो किसी दुश्मन की तरफ से कोई तीर आएगा और मेरे गले में लगेगा और मैं मर जाऊंगा, बस मैं तो इसलिए आया हूँ, मेरी ये नीयत है कि आपके साथ काम में रहना है और इस काम करते करते आखिर में मरना है। मैं इस नीयत के साथ आया हूँ, इसलिए मुझे इस माल की हाजत नहीं है। मेरे भाइयों, कि मैंने नीयत पर आपको ये सुनाया है। हाँ, हमारे लिए सहाबा के इन वाक़यात में तालीम है, अपनी नीयत को पक्की करें, अपनी नीयत को सच्ची करें। चुनांचे उसने माल लिया नहीं और अपने काम पर रहा, जाता रहा आता रहा। एक दफा ऐसा हुआ कि जहाँ वो अपने काम पर था ऊँटों में, कहीं से कोई तीर आया दुश्मन की तरफ से, बराबर उसके गले में आके लगा जैसा उसने इशारा किया था, और उसी में उसकी जान चली गई। उसको उठा करके ले आए। मालूम हुआ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को इत्तिला हुई, आपने फरमाया वही है, कि जी वही है। তো বলেন যে ভাই, তারপরে যখন সে সাথীদের কাছে আসলো, তো সাথীরা সেই মাল তাকে দিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অংশ হিসেবে সাথীদের কাছে আমানত স্বরূপ রাখছিলেন। তো এই মালটা যখন তাকে দেওয়া হলো, সে বলল এটা কি? তো সাথীরা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বন্টন করছেন, এটা তোমার অংশ, আমাদের কাছে হুজুর আমানত রাখছিলেন তোমাকে দেওয়ার জন্য, এই জন্য এটা তুমি গ্রহণ করো। সে বলল যে আমার তো কোনো প্রয়োজন নেই, এই মালের তো আমার কোনো প্রয়োজন নেই, আমি তো মালের জন্য আসিই নেই, আমি তো মালের জন্য আসিও নাই, আর এই মালের আমার কোনো প্রয়োজনও নেই। তো সাথীরা জিজ্ঞেস করেছে, রে কিসের জন্য আসি? বলে আমি আসছি এই জন্য যে আল্লাহ রসুলের সঙ্গে দ্বীনের কাজে সফর করব, দ্বীনের জন্য সফর করব,
আর যেহেতু দুশ্মনের এলাকা, এখানে কোথাও থেকে দুশ্মনের একটা তীর আসবে, আর এই তীরটা আমার এই গলার মধ্যে লাগবে আর আমি মারা যাব, বাস এটাই আমার উদ্দেশ্য ছিল। একটা তীর লাগবে আমার গলায় আর আমি মরে যাব, এদের জন্যই আমি হুজুরের সঙ্গে এই সফরে আসছি। আমি তো এই মালের জন্য আসিনি। যাই হোক, সেই মাল গ্রহণ করলো না। উনি বলেন যে সাহাবাদের এই সমস্ত ঘটনাগুলা, এর মধ্যে বড় শিক্ষণীয় জিনিস আছে। এই জন্য উনি আমাদেরকে এই ঘটনা শুনাইতেছেন যে সে একটা নিয়ত করে আসছে, তা আমাদেরও নিয়ত করতে হবে। যেরকম নিয়ত হবে সেরকমই হবে, যা নিয়ত করবে তাই সে পাবে। তো নিয়তের বিষয়ে উনি এই ঘটনা শুনাইতেছেন। তো সাহাবী বলতেছেন যে আমার তো মাল হাসিল করার কোনো নিয়তই নেই। আমার তো নিয়ত হলো আমি দিনের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতেছি, দুশ্মনের পক্ষ থেকে একটা তীর আসবে আর ওই তীরটা আমার গলার মধ্যে লাগবে আর আমি মরে যাব, এই নিয়তেই আমি আসি। যাই হোক, এরপরে সে উঠ চড়ানোর জন্য চলে গেল। তো সেখানে দুশ্মনের পক্ষ থেকে কোনো তীর এসে তার ঠিক যেখানে সে ইশারা করছিল গলার, সেখানে এসে একটা তীর লাগলো। আচ্ছা, সে ওখানে মারা গেল। সাথীরা খবর পেয়ে তাকে সেখান থেকে উঠে আনলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সংবাদ দেওয়া হলো। তো যা সে নিয়ত করছে তাই সে পাইছে, যে তীর একটা লাগবে আর আমি মরে যাব, বাস এই নিয়তে আসছিল, এই নিয়তে পুরো হয়েছে তার। पूछा कि ये वही है कि जी हाँ वही है। आपने फरमाया कि इसने अल्लाह के साथ मामला सच्चा रखा तो अल्लाह ने मामला सच कर दिखाया। हाँ, ये बात है ये कि अल्लाह के साथ मामला सच्चा रखा, अल्लाह ने मामला सच कर दिखाया। ये अपनी नीयत में भी सही रहा, अपनी मेहनत में भी सही रहा। जी हाँ, ये दोनों बातें हैं, आदमी की नीयत, आदमी की मेहनत। आदमी की नीयत, आदमी की मेहनत, ये अपनी मेहनत में सही रहा कि जो मशवरे से जो मेहनत की गई वो किया, और जो अपनी नीयत लेकर आया था उसी पर रहा, माल भी नहीं कबूल किया। तो आपने फरमाया कि इसने अपना मामला अल्लाह के साथ सच्चा रखा, अल्लाह ने मामला सच कर दिखाया। उसके बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको अपने जुब्बे में कफनाया और उस पर जनाजे की नमाज पढ़ी, और जनाजे की नमाज पढ़ करके यूं फरमाया, ए अल्लाह, तेरा ये बंदा है, तेरे रास्ते में आया है, तेरे रास्ते में शहीद हुआ है, और या अल्लाह मैं इसका गवाह हूँ। अल्लाह তোমার ভাই, মানুষ যেমন নিয়ত করে তেমনই হয়। তো এই লোকটাকে যখন আনা হলো হুজুরের কাছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি সেই লোকটাই? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, সেই লোকটাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য সত্য আল্লাহর সঙ্গে নিয়ত করছিল, আল্লাহ তার নিয়তকে সত্য করে দেখায়, এবং সে সেই মেহনতের মধ্যে ছিল, তো আল্লাহ তাআলাও তার মেহনতকে কবুল করছে। তো মেহনতও তার সহি ছিল আর নিয়তও তার ঠিক ছিল, সত্য ছিল। যখন সে সত্য নিয়ত করছে, আল্লাহ তার নিয়তকে সত্যে পরিণত করে দেখায়। সে সত্যিই নিয়ত করছিল যে আল্লাহর রাস্তায় একটা তীর খেয়ে মরবে, আল্লাহ তার এই নিয়তকে আল্লাহ তারা করে দেখায় দিলেন যে একটা তীর লাগলো আর সে মারা গেল। মেরে মহতারাম দোস্ত বুঝবো, মানুষ নিয়ত যদি সত্য সত্যই নিয়ত করে, আল্লাহ তার সত্য নিয়তকে সত্য পরিণত করে। মানুষ যখন সঠিক মেহনত করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহনতের বদলা সে পায়। তো ওই লোক তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে সে সত্যি সত্যি নিয়ত করছিল, সত্যিকার নিয়ত করছিল, আল্লাহ তার সত্যকে
সত্যে পরিণত করে দেখাই দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বার মধ্যে তাকে কাফন দিলেন, নিজের জুব্বা দ্বারা তাকে কাফন দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোক শহীদ হয়েছে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এই কথাটা পরিষ্কার করে দিলেন যে সে যে নিয়ত করছিল সেই নিয়তকে আল্লাহ তাআলা পুরো করে দিয়েছেন, যেহেতু সে সত্য নিয়ত করছিল। নিজের জুব্বাতে আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফন দিলেন এবং তার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে এই কথা বললেন যে আল্লাহ, এই বান্দা তোমার সে যা নিয়ত করছিল সে নিয়তকে সে পূরণ করে দিছে, আমি এ কথা সাক্ষ্য দিতেছি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন যে আমি সাক্ষ্য দিতেছি যা সে নিয়ত করছিল, যেই কাজের জন্য সে আসছিল সেই কাজ সে পুরা করছে এবং যা সে নিয়ত করছিল সেই নিয়তকেও সে পূরণ করছে, এ কথা সাক্ষ্য আমি দিতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেন। इसलिए मेरे भाइयों, दुनिया से हमें क्या लेना है? यही चीजें लेनी है यहाँ से। अल्लाह ने दुनिया को हमारे लिए पैदा किया है। हदीस शरीफ में है, इन्ना दुनिया खुलिकत लकुम। ये बशारत है, ये बशारत है। इन्ना दुनिया खुलिकत लकुम, दुनिया को अल्लाह ने तुम्हारे लिए पैदा कर दिया है। दुनिया का सोना, दुनिया की चांदी, दुनिया का माल मता, ये किसी जानवर के लिए नहीं, किसी जिन्नात के लिए नहीं, किसी फरिश्ते के लिए नहीं, ये बनी आदम के लिए, इंसान के लिए इसने बशारत दी है, इन्ना दुनिया खुलिकत लकुम। अगली बात जो फरमाई है इस बशारत के बाद, अगली बात जो इस बशारत के बाद है वो जिम्मेदारी की बात है। यही नबी का काम है कि अल्लाह की तरफ से बशारत भी सुनावे, अल्लाह की तरफ की जिम्मेदारी भी बतावें। हाँ, क्यों कि अल्लाह पाक अपने बंदों को बशारतों से चलाते हैं। बबश्शिर इबाद, ये अल्लाह करम है, ये सवाब भी दे, बशारत भी दे, फिर भी न माने तो ये कम नसीब है। तो आपने पहली बात बतौर बशारत के सुनाई है कि दुनिया तुम्हारे लिए पैदा कर दी है। खाली पैदा नहीं की है, बल्कि पैदा करके तुम्हारे काम में लगाई है। कुरान हदीस ये दोनों बातें कह रहे हैं, दुनिया तुम्हारे लिए पैदा की है और तुम्हारे काम में भी लगाई है। वसख्खर लकुम मा फी समावाति वल अर्द, एक आयत में है वसख्खर लकुम मा फिल अर्द जमिया, या जमीन आसमान चीजें तुम्हारे काम में लगाई है। सूरज को, चांद को, सितारों को, ये तुम्हारे काम में लगाया है, और जमीन की चीजें तुम्हारे काम में लगाई है। पाबंद किया है इसको तुम्हारी खिदमत के लिए। हदीस मिलाएं तो ये दोनों बातें कि अल्लाह ने पैदा भी किया है और तमाम चीजों को हमारे काम में लगाया है, मुसख्खर किया है यानी काम में लगाया है। तो ये बशारत है कि तुम्हारे लिए दुनिया पैदा कर दी, दुनिया की नेमतें पैदा कर दी, तुम्हारे काम में लगा दिया। घोड़े से भी काम लो, हाथी से भी काम लो, लोहे से भी काम लो, लकड़ी से भी काम लो, कोई मखलूक इनकार नहीं करेगी। जो काम लेना चाहो वो लेगी, तैयार है, मुसख्खर है, पाबंद है। तो एक बशारत तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ये सुनाई। अगली बात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिम्मेदारी की बताई है। ভাই মেরে মহতারাম দোস্ত, দুনিয়া থেকে আমরা কি নিব? বলে যে এগুলোই নিব, যে নিজের নিয়তকে সুন্দর করি, নিজের মেহনতকে বানাই, এগুলি দুনিয়া থেকে নেওয়ার জিনিস। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শোনাইতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল আসেন সুসংবাদ শোনাইবার জন্য। সুসংবাদও শোনান, দায়িত্বও বুঝাই, তোমাদের
করণীয় কাজ কি সেটাও বাঁচাই দেবার জন্য রসুল আসেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন যে সুসংবাদ শোনাই যে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা সুসংবাদ যে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বান্দাদের জন্য যে আল্লাহ তাআলা এই দুনিয়া তার বান্দাদের জন্য সৃষ্টি করছে। এখানকার স্বর্ণ চাঁদি, এখানকার সমস্ত জিনিস, এগুলি কোনো ঘোড়া গাধা, কোনো জীব জানোয়ারের জন্য, কোনো জিন ফেরেশতার জন্য আল্লাহ তাআলা তৈরি করেন না। এগুলি মানব জাতির জন্যই আল্লাহ তাআলা তৈরি করছেন, তারাই এটা থেকে উপকৃত হবে। তো এখানকার সব জিনিস আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তৈরি করছেন। এখানকার স্বর্ণ, এখানকার চাঁদি, এখানকার টাকা পয়সা, এখানকার জিনিসপত্র যা কিছুই আছে সব আল্লাহর বান্দারাই এটাকে ব্যবহার করবে এবং এটা থেকে তারা উপকৃত হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুসংবাদ শুনাই দিয়েছেন। এরপরে করণীয় কাজ কি হবে, দায়িত্ব কি হবে, সেটাই পরবর্তী কথায় শুনেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুনাই দিয়েছেন যে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। শুধু এইটুকুই নয়, আল্লাহ তাআলা দুনিয়া শুধু আমাদের জন্য সৃষ্টি করছেন এই সুসংবাদটুকুই নয়, বরং সাথে সাথে এই সুসংবাদও দিতেছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করে তোমাদের জন্য বাধ্য করে দিচ্ছে। এখানকার সব জিনিস তোমাদের কাজে ব্যবহৃত হবে। তোমরা যে কোনো জিনিসকে যে কোনো কাজে ব্যবহার করতে চাও, ব্যবহার করো। এখানকার লোহা, এখানকার কাঠ, এখানকার সমস্ত জিনিস, এখানকার সমস্ত জিনিস তুমি তোমার কাজে ব্যবহার করবে। কেউ টু শব্দ করবে না, কেউ অস্বীকার করবে না যে না আমি তো তোমার কাজে ব্যবহার হবো না। যাকে যে কাজের জন্য তুমি ব্যবহার করতে চাও সে তোমার কাজে ব্যবহার হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিন আসমানের এই সমস্ত জিনিসকে বাধ্য করে দিয়েছে। আকাশের চাঁদ, সূর্য, তারকা সব জিনিস তোমাদের জন্য বাধ্য করে দিয়েছে। তোমার মুহতারাম দর্শক, দুইটাই সুসংবাদ। একটা হলো যে এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছেন, আবার সৃষ্টি করে তোমাদের কাজের জন্য দুনিয়াকে বাধ্য করে দিয়েছে। দুনিয়ার যে কোনো জিনিসকে তুমি ব্যবহার করতে চাও, তুমি ব্যবহার করবে। কোনো জিনিস অস্বীকার করবে না, তোমার অবাধ্য হবে না। যাকে যে কাজের জন্য তুমি ব্যবহার করতে চাও সে ওই কাজে ব্যবহার হয়ে যাবে। সে নবীদের কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ শোনানো, এটা তো সুসংবাদ। আবার নবীদের আরেক কাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে আমাদের দায়িত্ব, আমাদের করণীয় কাজ, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে শুনায় দেয়। तो ये काम होता है अंबियाए किराम अलैहिमुस्सलाम का कि अल्लाह के बंदों को अल्लाह की बशारतें सुनाते हैं कि अल्लाह ये देने वाले हैं, ये देने वाला है, ये मिलने वाला है। लेकिन उसके साथ जिम्मेदारी भी बताएंगे कि अल्लाह ये नेमतें कब देंगे। तो आपने फरमाया इन्ना दुनिया खुलिकत लकुम, दुनिया तुम्हारे लिए पैदा कर दी गई है। व इन्नकुम खुलिकतुम लिल आखिरा, ये जिम्मेदारी कि तुम आखिरत के लिए पैदा किए गए हो। हाँ, ये दावत है कि दुनिया तुम्हारे लिए है और तुम आखिरत के लिए हो। हाँ, ये जिम्मेदारी की बात बताइए कि दुनिया में जीने का क्या मकसद है। कि दुनिया में जीने का मकसद आखिरत बनाना। दुनिया आखिरत की खेती है। हाँ, ये खेत में से मेहनत करके माल जो है घर ले जाना है। खेतों में, बागों में मेहनतें होती हैं, जो पैदावार होती है उसको घर ले जाते हैं, कमाते हैं, मालदार बन जाते हैं। ऐसे ही दुनिया को अल्लाह ताला ने दुनिया की जिंदगी हमको दी है आखिरत बनाने के लिए, ये जिम्मेदारी है। इसलिए दुनिया में वो आदमी कामयाब होगा जो अपनी दुनिया से आखिरत बनावे। ये अल्लाह की दावत है कि अपनी दुनिया से आखिरत बनाओ। तुम आखिरत के लिए पैदा हुए हो, अपनी आखिरत बना करके आखिरत में जाओ।
قارون کو مال دے کر یہ دعوت دی وابتغی فیما آتاک اللہ الدار الآخرہ ولا تنس نصیبک من الدنیا کہ تجھ کو جو اللہ نے مال دیا ہے اس سے تو اپنی آخرت بنا لے، آخرت کا اپنا حصہ مت بھول جانا۔ یہ اس کو نصیحت کی تھی۔ خالی نصیحت یہ خالی فرعون قارون کے لیے نہیں ہے، دنیا میں آنے والے ہر مالدار کو یہی دعوت ہے۔ کیوں کہ قرآن پاک کی یہ دعوت تو قیامت تک چلے گی، اور قیامت تک لوگوں کو مالداریاں ملتی رہے گی، غریبی بھی آئے گی، مالداری بھی آئے گی، غریبی بھی آئے گی، مالداری اللہ کا نظام ہے کہ مالدار بھی بنائیں گے، غریب بھی بنائیں گے۔ تو اس نظام کے تحت میں اللہ کی یہ تعلیم، اللہ کی یہ دعوت، یہ بھی قیامت تک رہے گی۔ پھر قارون پر رکھ کر ساری دنیا کو قرآن میں نازل کر کے سنائی گا کہ وابتغی فیما آتاک اللہ الدار الآخرہ، تجھ کو اللہ نے جو کچھ دیا ہے، مال دیا ہے، سمجھ دی ہے، عقل دی ہے، تندرستی دی ہے، یہ سب آ جائے گا اس کے اندر، ان سے تو اپنی آخرت بنا لے۔ یہ دعوت ہے۔ تو میں نے کہا پہلی بات بشارت کی تھی، دوسری بات جو ہے ذمہ داری کی تھی۔ اب ساری دنیا کے انسانوں کے لیے عموماً اور ایمان والوں کے لیے خصوصاً یہ بات ہو گئی کہ وہ اپنی دنیا سے آخرت بناوے۔ তো মেরে মহতরম দোস্ত বলবো বলেন যে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সুসংবাদও শোনান, আবার আল্লাহ তাআলা দায়িত্ব এবং করণীয় কাজও বাতায়। সওয়াব দিবেন, সওয়াবের সুসংবাদ আল্লাহ তাআলা শোনাই দিচ্ছেন। নেয়ামত দিবেন, নেয়ামতের সুসংবাদ আল্লাহ তাআলা শোনাই দেন। এবং সাথে সাথে এই সমস্ত নেয়ামত এবং সওয়াব হাসিল করার জন্য যা কাজ করতে হবে, যে দায়িত্ব পালন করতে হবে, যে করণীয় কাজ করতে হবে, সেটাও আল্লাহ তাআলা শোনায় দেন। তো একদিকে সুসংবাদ, আরেকদিকে দাওয়াত। সুসংবাদ দিতেছেন আর দাওয়াত দিতেছেন। হাদিসের মধ্যে একটা অংশ তো এই যে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা তো সুসংবাদ হলো। এরপরে দায়িত্ব বুঝাইতেছেন, করণীয় কাজ বুঝাইতেছেন। দুনিয়া তো তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম, তুমি এই দুনিয়াতে বেঁচে থাকবে কিসের জন্য? তুমি এই দুনিয়ার জীবন তোমার কিসের জন্য? তোমার এই দুনিয়ার জীবন দুনিয়া থেকে তোমার আখিরাত বানাইবার জন্য। আখিরাত বানাইবার জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তো তোমাদের জন্য সৃষ্টি হয়েছে। দুনিয়ার জীবন তোমাদের এই জন্য যে তোমরা এখান থেকে তোমাদের আখিরাত বানাও। এখানে যা কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, এই সমস্ত নেয়ামতের দ্বারা তুমি তোমার আখিরাত বানাও। কারুনকে আল্লাহ তাআলা মাল দিচ্ছেন, মাল দিয়া কারুনকে কি বলছেন? ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। কারণ তোমাকে যে মাল দেওয়া হলো, এই মাল দ্বারা তুমি তোমার আখিরাত বানাও। এই দুনিয়ার নেয়ামত থেকে তুমি তোমার আখিরাতকে ভুলে যেও না, আখিরাতকে ভুলে যেও না। তোমাকে এই সমস্ত নেয়ামত দেওয়া হয়েছে তোমার আখিরাত বানাইবার জন্য। এটা শুধু কারণকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানব জাতিকে এই উপদেশ দিতেছেন আল্লাহ তাআলা, এই কথা শুনাইতেছেন কারুনের মাধ্যমে। কারুনকে মাল দিয়া কারুনের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, তোমাকে যা যোগ্যতা দিছি, তোমাকে যা মাল দিছি, তোমাকে দুনিয়ার যে কোনো নেয়ামত আমি দিছি, এই সমস্ত নেয়ামত তোমার আখিরাত বানাইবার জন্য। তো তোমার এই জীবনটা হইল তোমার আখিরাত বানাইবার জন্য। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত যে তুমি তোমার এই দুনিয়ার জিন্দগিতে তুমি তোমার আখিরাতকে বানায় এলো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কারুনের ঘটনা শুধু কারুনের জন্য নয়, কারুনের ঘটনা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানব জাতির জন্য। যে দুনিয়ার যা কিছু আল্লাহ তাআলা দেন, কাউকে আল্লাহ তাআলা ধনী বানান, কাউকে গরিব বানান, বিভিন্ন শ্রেণী বিভিন্ন রকমের
মানুষ আল্লাহ তাআলা তৈরি করেন, আল্লাহ তাআলার সৃষ্টি, কাউকে গরিব কাউকে ধনী। একজনকে যে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন তাকে মাল দিচ্ছেন, আর একজনকে গরিব বানাইলেও তাকে অনেক বড় আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন। যা কিছু আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন, কাউকে মাল দিচ্ছেন, কাউকে জিনিসটাকে দিচ্ছেন। সব জিনিসের মাধ্যমে কি করতে হবে? বলে যে এইগুলি দ্বারা আমি আমার আখিরাতকে বানাবো। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া সবটা তোমার জন্য সৃষ্টি করছি, তোমার জন্য বাধ্য করছি, তুমি দুনিয়া থেকে তোমার আখিরাত বানায়া তুমি আখিরাত বানায় নিয়ে আসো। যেমন একজন কৃষক জমিনে চাষ করে, ক্ষেত করে, বলা হয়েছে দুনিয়া আখিরাতের খেতি। তো একজন खेती करने वाला, একজন চাষ करने वाला, সে যা সে জমিনে চাষ করে এই সমস্ত চাষের সমস্ত জিনিস সে একসময় তার ঘরে উঠায় আনে। একজন ব্যবসা করে যা সে মুনাফা কামাই করে এগুলি সে তার ঘরে উঠায় আনে। ফলে ঠিক এরকম ভাবে দুনিয়া আখিরাতের খেতি। এখানে দুনিয়াতে আখিরাতে চাষবাস হবে, এই চাষবাসের ফসল যা হবে সব আমি আমার আখিরাতের জন্য আমি আখিরাতে নিয়ে যাব। তো আল্লাহ তাআলা সংবাদ দিতেছেন যে দুনিয়া তোমাদের জন্য, আর এ কথাও বলতেছেন যে দুনিয়া তোমাদের জন্য খেতি স্বরূপ, তোমাদের জমিন স্বরূপ। আর এখানকার যা কিছু ফসলাদি হবে, এখানে যা কিছু এই দুনিয়াতে তুমি পাবে, এগুলিকে তুমি আখিরাতে নিয়ে আসো, আখিরাতের জন্য এগুলিকে বানাও। তো আখিরাত বানাইবার জন্য যে আমাদেরকে এগুলি দিচ্ছেন, এটাই হলো আমাদেরকে জিম্মাদারি বুঝিয়ে দিয়েছেন আর আমাদের করণীয় কাজ বুঝিয়ে দিয়েছেন। এই জন্য নয় যে আমরা দুনিয়ার জিনিস দুনিয়াতে খাইয়া দিয়ে শেষ করে ফেলি আর দুনিয়াতে ভোগ বিলাস করে শেষ করে ফেলি, বরং এই দুনিয়ার জিনিসগুলো এগুলি সব আমাদেরকে দিচ্ছেন এই জন্য যাতে আমরা আমাদের আখিরাতকে বানায় আখিরাতে যাই। मेरे भाइयों, दावत ये हुई कि अपनी दुनिया से आखिरत बनाओ। कुदरती तौर पर आदमी के दिल में दुनिया की मोहब्बत होती ही है। हाँ, बचपना होता है तो बचपने वाली दुनिया अच्छी लगती है, खेलना कूदना, खाना पीना, खिलौने। फिर जो जो जिंदगी ऊपर आती है उस दौर की दुनिया उसको अच्छी लगती है। तो दुनिया से मोहब्बत होती है आदमी को। अल्लाह का निजाम है कि दुनिया से मोहब्बत हो, कि कितनी मोहब्बत हो और कितनी मोहब्बत न हो, कि दुनिया से इतनी मोहब्बत हो कि दुनिया की हिफाजत करें। जी हाँ, लेकिन दुनिया से इतनी मोहब्बत हो जावे कि आदमी को अल्लाह से गाफिल करे कि ये नहीं, अपनी दुनिया की हिफाजत करो। क्यों? कि माल को बर्बाद करना, तंदुरुस्ती को बर्बाद करना मना है। नहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन इज़ातिल माल। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने माल को बर्बाद करने से मना किया है कि माल की हिफाजत करो। ये क्यों? कि फरमाया माल जिंदगी का बेहतरीन सहारा है। हदीस शरीफ में है कि माल जिंदगी का बेहतरीन सहारा है। नेमल मऊना, हदीस शरीफ में है कि माल जिंदगी का बेहतरीन सहारा है। जिंदगी की हाजतें पूरी होती है, राहतें मिलती है, तकलीफ दूर होती है माल होता है तो माल अल्लाह की नेमत है, इसकी हिफाजत करो। इसलिए माल को बर्बाद करना मना है, नाशुक्री है कि अल्लाह ने माल दिया था बर्बाद कर दिया। माल में फजूल खर्ची करना मना। तो अब माल से क्या करना है? कि माल से आखिरत बनानी है, तंदुरुस्ती से आखिरत बनानी है। ये हमारे लिए अल्लाह की तरफ से दावत है कि अपनी तंदुरुस्ती से, अपने माल से अपने आखिरत को बनाओ। दुनिया की कीमत इस वजह से अल्लाह ने रखी है कि इससे आखिरत बनती है। दुनिया बेकीमत उस वक्त है जब वो आखिरत से गाफिल करे, तो उस पर लानत हुई की है कि दुनिया मलून है, इस पर अल्लाह की लानत है
یہی اللہ تعالیٰ سے دور کرنے والی ہے. اس لیے اللہ تعالیٰ نے میرے دوستوں رسولوں کو بھیجا ہے دنیا میں تاکہ وہ دنیا سے دنیا والوں کو آخرت بنانا سکھاوے. ہاں کہ اپنی دنیا سے آخرت کیسے بناؤ گے. মেরে মহতরম দর্শক বলবো বলেন যে দুনিয়া এমন এক জিনিস জন্মগতভাবে স্বভাবগতভাবে মানুষ দুনিয়াকে মহব্বত করে ভালোবাসে. দুনিয়ার মহব্বত মানুষের দিলের ভিতরে থাকে. মানুষ যখন একেবারে তো সেই সময় হিসাবে দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকে. দুনিয়ার খেলনা, দুনিয়ার খেলাধুলা এগুলি তার কাছে ভালো লাগে. এগুলি তার কাছে ভালো লাগে, তার কাছে এগুলা. আবার যখন আর একটু বড় হয় তখন সেই আন্দাজে দুনিয়া তার কাছে ভালো লাগে. আরো বড় হয় তো তখন তার বয়স হিসাবে দুনিয়া ওই হিসাবে দুনিয়া তার কাছে ভালো লাগে. কিন্তু মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়াকে ভালো লাগা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে মহব্বত করা বলে যে কতটুকু মহব্বত করবে. বলে দুনিয়াকে মহব্বত করা এতটুকু যে দুনিয়ার হেফাজত হয়ে যায়. আল্লাহ তাআলা কাউকে মাল দিয়েছেন, মালকে সে মহব্বত করবে, কিন্তু এতখানি মহব্বত করবে যাতে মালের হেফাজত হয়ে যায়, মাল নষ্ট না হয়, বরবাদ না হয়. আর যদি মালের মহব্বত এতখানি হয় যে আল্লাহকেই ভুলে যায় তাহলে নিষেধ. দুনিয়াকে এতখানি মহব্বত করা নিষেধ যে আল্লাহকে ভুলে গেছে, সে তার আখিরাতকেই ভুলে গেছে. কারণ দুনিয়াকে মহব্বত করবে এই পর্যন্ত, এই পরিমাণ যাতে দুনিয়ার হেফাজত হয়ে যায়. কারণ হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন যে মাল নষ্ট করতে নিষেধ করছেন. নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইযাআতিল মাল, মাল নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন. অনর্থক খরচ, বেহুদা খরচ, এটা মাল নষ্ট করা. কোনো কাজের জন্য করলাম না, অনর্থকই করলাম, খরচ করলাম, তো এটা আমার কোনো উপকার হলো না, এটা আমার কোনো কাজে আসলো না, এরকম খরচ করা, এটা তো হলো মালকে নষ্ট করা. এমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাস্থ্য দিয়েছে, তো স্বাস্থ্য রক্ষা করা এটারও হুকুম দিয়েছে. নিজের স্বাস্থ্যকে ভালোবাসে, আমি সুস্থ থাকি, এটা সবাই চায়. এই স্বাস্থ্যকে নষ্ট করা বলে যে এটাকে নিষেধ করছে. এতখানি মহব্বত করো নিজের স্বাস্থ্যকে যে যাতে তুমি তোমার স্বাস্থ্যের হেফাজত করতে পারো. এ না হয় যে তোমার স্বাস্থ্য নষ্ট করে ফেলো. তুমি স্বাস্থ্য নষ্ট করা নিষেধ. এমন কোনো কাজ করলাম যে কাজের দ্বারা আমার স্বাস্থ্য নষ্ট হলো, এমন কিছু খাইলাম যে খাওয়ার দ্বারা আমার স্বাস্থ্য নষ্ট হলো, তো এইটা থেকে নিষেধ করা হয়েছে. তো মালের মহব্বত, স্বাস্থ্যের মহব্বত, এই সব কিছুই স্বভাবগত জিনিস, কিন্তু এটা একটা পরিমাণ ঠিক করে দিয়েছে. এই পরিমাণ মহব্বত হবে মালের সঙ্গে, এই পরিমাণ স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে, এই পরিমাণ স্বাস্থ্যের প্রতি মহব্বত হবে, যার দ্বারা স্বাস্থ্যের হেফাজত হয়ে যায়, মালের হেফাজত হয়ে যায়. মাল দিছেনি আল্লাহ তাআলা এই জন্য যাতে এই মালের দ্বারা আমি আমার আখিরাতকে বানাই, আখিরাতকে বানাই. এটার জন্যই আল্লাহ তাআলা আমাকে এই মাল দিয়েছে. আবার যে মালের চেয়ে উত্তম জিনিস, উত্তম ভালোবাসার জিনিস তার কিছু নাই. এই জন্য যে মাল দ্বারা আমার দিন হবে, আমার আখিরাত তৈরি হবে, এই মাল দিয়ে তো আমি আমার আখিরাত বানাবো. যদি মাল না থাকে তো আমার খাওয়া দাওয়া হবে না, আমার বিভিন্ন রকমের সমস্যা হবে. কত সমস্যা এই মাল দ্বারা সমাধান হয়. তো এই জন্য ওই সমস্ত সমস্যার সমাধানগুলি হবে আমি আখিরাতের কাজ করব. এর জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মালের মহব্বত, স্বাস্থ্যের মহব্বত, এই দুনিয়ার মহব্বত এতখানি যে যার দ্বারা আমার আখিরাত
আখিরাত বলে, আমার আল্লাহকে স্মরণ রাখে, আমার আল্লাহকে আল্লাহ স্মরণে থাকে, আমি এটা দ্বারা আখিরাত বানাইতে পারি এবং আমি এটার হেফাজত করি এই অর্থে যে এটাতে আমার আখিরাত বলবে। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি মালের মহব্বত এতখানি হয়, মালের মহব্বত এতখানি হয় যে আমি মালের মহব্বতে আখিরাতকেই ভুলে যাই, আল্লাহকেই ভুলে যাই, তো মেরে মহতারাম দোস্ত এই মহব্বত করা নিষেধ, এতখানি মহব্বত করা নিষেধ যে মহব্বতের কারণে আমি আমার আখিরাতকে ভুলে যাই, আমি আমার আল্লাহকে ভুলে যাই। এই জন্য দুনিয়া এটা আল্লাহ তাআলা দিচ্ছেন এবং এটা আখিরাত বানাইবার জন্য দিচ্ছেন। আমাদের দুনিয়ার জিন্দগিতে যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন এগুলি সব আমাদের আখিরাত বানাইবার জন্য। এটার সঙ্গে যে একটা স্বভাবগত মহব্বত এই পরিমাণ থাকবে যে যার দ্বারা এই সমস্ত জিনিসগুলার হেফাজত হয়ে যায়, এই সমস্ত জিনিস নষ্ট না করে। अल्लाह ताला ने हर बंदे को आखिरत बनाने की दावत दी है। हमारी बात समझ रहे हैं ना आप लोग? তাই কথা বুঝে আসতেছে তো? यहाँ सोना नहीं है अभी, এখন ঘুমাইবেন না কেউ, रात बहुत लंबी है। রাত অনেক লম্বা আছে। हाँ, तो मैं क्या कह रहा था? आखिरत की दावत दी। मैं ये कह रहा था कि अल्लाह ने हर एक को आखिरत बनाने की दावत दी है। हाँ, चाहे हम इससे काफिर रहें, चाहे हम जाहिल रहें, बाकी अल्लाह ने हम में से एक एक को आखिरत बनाने की दावत दी है। वो यूं फरमाया, वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद, ये फरमाया, वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद। हर आदमी सोचा करे, यूं है ये मतलब है उसका, ये मतलब है उसका, हर आदमी सोचा करे कि आने वाली कल के लिए क्या तैयारी की है। आने वाली कल आखिरत है, मौत है, कयामत है, ये आने वाली चीज है। कल मौत आएगी, कल आखिरत आएगी। गद आने वाली कल को कहते हैं। हाँ, कि हर आदमी ये सोचा करे कि आने वाली कल के लिए मैंने क्या तैयारी की है। इसको आने वाली कल कहा क्योंकि ये कल ऐसी है कि इसके बाद कल नहीं होगी, वही कल है बस। जी हाँ, कि उसके बाद फिर कल नहीं है, फिर कोई दिन ही नहीं है, फिर कोई रात ही नहीं है, खत्म। मौत का दिन, उसके बाद फिर कोई दिन नहीं है। कयामत का दिन, उसके बाद कोई दिन नहीं है। इसलिए कहा कि कल रह गई है। वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद। हर आदमी ये सोचा करे कि आने वाली कल के लिए उसने क्या तैयारी की है। ये दावत है हर एक को, हर मालदार को, हर गरीब को, हर बीमार को, हर तंदुरुस्त को, हर हैसियत वाले को। जिसको मरना है उसको अपने आखिरत के लिए करना है। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিতেছেন যে আমরা আখিরাতের প্রস্তুতি নেই, আমরা আমাদের আখিরাতকে বানাই, আখিরাতের জন্য তৈরি করি। এটা দাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে যে প্রত্যেক মানুষ সে তার আখিরাতকে বানায়, আখিরাতে তৈরি করে। আল্লাহ তাআলা এই কথার দাওয়াত আমাদের প্রত্যেককে দিতেছে। আমি গরিব হই, ধনী হই, আর আমি যে কোনো শ্রেণীর লোক হই, যে কোনো অবস্থার লোক হই, আমাকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিতেছেন যে আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিই, আখিরাতের জন্য তৈরি করি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের এই চিন্তা করা উচিত, সে যেন চিন্তা করে। চিন্তার বিষয় কি? চিন্তার বিষয় হলো এই যে আমি আগামীকালের জন্য কি প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল কোনটা? বলেন যে মৌত আগামীতে, আসর
আছে, আখিরাত আগামীতে। কালকের জন্য আমি কি প্রস্তুতি নিচ্ছি? কালের পরে আর কাল নাই, আগামীকালের পরে আর কাল নাই। মত যদি দিনের বেলায় আসে, সেই দিনের পরে আর দিন নাই, রাতে আসে, রাতের পরে আর দিন নাই। ওখানেই কাল শেষ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আগামীকাল শেষ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন আগামীকালের জন্য কি প্রস্তুতি নিল প্রত্যেকে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিতেছে যে তোমাদের প্রত্যেকে চিন্তা করা উচিত, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত যে সে আগামীকালকে জন্য কি তৈরি করলো, কি প্রস্তুতি নিল। আগামীকাল অর্থাৎ মৌতের পরে জিন্দগির জন্য প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু আসবে এবং প্রত্যেক মানুষের জীবনে মৃত্যুর পরবর্তী জীবন আসবে। এরপরে আর কোনো জীবন নাই, ওইটাই শেষ। আর কোনো কাল নাই, ওইটাই শেষ কাল। তা আগামীকালের জন্য কি প্রস্তুতি নিল, কি সে তৈরি করলো, এটা চিন্তা করা উচিত প্রত্যেক মানুষের জন্য। আল্লাহ তাআলা এই কথা দাওয়াত দিতেছেন কোরআনে পাকের মধ্যে, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য প্রত্যেকেই কি সে প্রস্তুতি নিয়েছে, কি সে তৈরি করছে, তাকে চিন্তা করা উচিত। आज का हमारा जो दौर है, अल्लाह हमें माफ करे, इस दौर में अल्लाह को और आखिरत को भुलाया गया है। आम तौर से अल्लाह को भी भूले हैं, आखिरत को भी भूले हैं। और ये दोनों भूले, ये बड़ी गलती है, बड़ी खता है। अल्लाह को भूल जाना, वला तकूनु कल्लज़ीना नसुल्लाह, ऐसे न बनो कि अल्लाह को भूल जाओ। युका वला तकूनु कल्लज़ीना नसुल्लाह, ऐसा न बनो कि अल्लाह को भूल जाओ। हाँ, अल्लाह को भूल जाना ये हद से निकल जाना है। लेकिन आज के दौर में अल्लाह को भुलाया है। अल्लाह का क्या हक है, अल्लाह क्या चाहते हैं, राजी है नाराज है, कुछ नहीं। दूसरा, आखिरत को बुलाया है कि मैं आखिरत के लिए हूं। रोजाना आखिरत की तरफ हर इंसान जा रहा है, हर बंदा रोजाना आखिरत की तरफ जाता है। इमाम गजाली रहमतुल्लाह अलैह फरमाते हैं कि हर आदमी आखिरत का मुसाफिर है, हर आदमी आखिरत का मुसाफिर है। वो रोजाना आखिरत की तरफ सफर कर रहा है। पैदा होने से उसका सफर शुरू हो गया मौत तक, मौत पर सफर खत्म हो जाएगा, आखिरत में उतर जाएगा। आखिरत की तरफ जा ही रहा है, लेकिन आखिरत को भुलाया है। ये बड़ा जुर्म है। अल्लाह और आखिरत, अल्लाह के नबियों की दावत में, अल्लाह के नबियों की तालीम में इन्हीं बातों पर है जोर। ये अल्लाह भूलने के लिए नहीं है, अल्लाह को याद रखना है। वज़्कुरुल्लाह कसीरा लअल्लकुम तुफ़्लिहून, अल्लाह को खूब याद रखो ताकि तुम कामयाब हो जाओ। दावत दी है अल्लाह और आखिरत की, आखिरत की फिक्र। सहाबाए किराम ये फरमाते थे, इन्नमा हिम्ममुना अल आखिरा वलैसत हिम्ममुना अद्दुनिया। हमारे अज़ाइम और इरादे तो आखिरत बनाने के हैं, बस अपनी दुनिया से आखिरत बनानी है, अपनी दुनिया से आखिरत बनानी है। इसी के लिए कह रहे हैं, हम मेहनत कर रहे हैं, फिर रहे हैं, इसे नहीं कर रहे हैं। अपनी दुनिया से आखिरत बनानी, हमारे अज़ाइम आखिरत बनाने के, तो ये असल है। क्यों कि आखिरत है। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम कसम खाकर ये फरमाते थे कि वल्लज़ी नफ़्सी बियदिही मा बअदल मौति दारुन इल्लल जन्नत व बिन्नार। मैं खुदा की कसम आगे ये बात कहता हूँ, ये आदमी के मरने के बाद कोई ठिकाना नहीं, या बस ये आखिरत का ही बताया कि या जन्नत होगी या दोज़ख होगा। समझे या न समझे, माने या न माने, ये बात कसम खा के फरमाई कि मौत के बाद कोई ठिकाना नहीं, या जन्नत या दोज़ख।
اس لیے کہا ہر آدمی سوچا کرے کہ آنے والی کل کے لیے کیا کیا ہے. میرے محترم دوستوں بزرگوں বলেন যে আমাদের এই যুগে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা যে জিনিস ভুলে গেছি সেটা হলো আল্লাহকে ভুলে গেছি আর আখিরাতকে ভুলে গেছি. এই যুগে আমভাবে সাধারণভাবে মানুষ আল্লাহকে ভুলে গেছে আর আখিরাতকে ভুলে গেছে. এটা বহুত বড় বিপদের কথা. আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে. তো আমাদের এই যুগ এরকমই চলছে. আল্লাহ আমাদেরকে মাফ করে না যে আমরা সাধারণভাবে সাধারণ মানুষ আল্লাহকে ভুলে চলতেছি. অথচ আল্লাহকে ভুললে চলবে না, কারণ আল্লাহকে স্মরণ রাখতে হবে. ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখো তোমরা. মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহকে স্মরণ রাখার কথা বলা হয়েছে যে আল্লাহকে স্মরণ রাখি, আর হলে আমরা আখিরাতকে ভুলে গেছি. অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই কথা বলতেন যে আমাদের ইরাদা এবং আমাদের নিয়ত আর আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো আখিরাত. দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়. যত দুনিয়াতে যত কিছুই করতেছি আমরা সবই আমরা আখিরাতের জন্য করতেছি. সাহাবাদের কথাই এটা ছিল. এই জন্য বলেন যে ভাই আল্লাহকে ভুললে চলবে না আর আখিরাতকে ভুললে চলবে না. চাই বুঝে আসুক চাই বুঝে না আসুক, কেউ জানুক চাই না জানুক, কেউ বুঝুক চাই না বুঝুক, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহকে ভুলে চলবে না, আখিরাতকে ভুলে চলবে না. যদি কথা বলে যে আমি তো বুঝতে পারি নাই এই জন্য আল্লাহকে ভুলে গেছি, আমি তো বুঝতে পারি নাই এই জন্য আখিরাতকে ভুলে গেছি. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেছেন মৃত্যুর পরে দুই ঠিকানার এক ঠিকানা হবে, হয় জান্নাত বেহেশত আর না হইলে দোজখ. এছাড়া তৃতীয় কোনো ঠিকানা নাই. এখন চাই সে দুনিয়াতে বুঝুক চাই না বুঝুক, কোনো করার কিছু নাই. মৃত্যু এসে গেছে, জীবন শেষ হয়ে গেছে, আখিরাতে যে সে পতিত হয়েছে. তো সেখানে যদি সে আল্লাহকে স্মরণ করে আখিরাতকে স্মরণ করে তার জন্য প্রস্তুত হয়ে যায় থাকে, তাহলে তার জন্য তো আনন্দই, তার জন্য জান্নাত বেহেশত. আর যদি সে এটার জন্য প্রস্তুতি না নেয়, আল্লাহকে ভুলে থাকে, আর সে মৃত্যু মুখে পতিত হয়ে আখিরাতে যে পড়লো, তো সেখানে তার জন্য আফসোস করে কোনো লাভ নাই, আক্ষেপ করে কোনো লাভ নাই. এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার এই জিন্দগিতে আল্লাহ এবং তার রাসূল দাওয়াত দিতেছেন আমাদেরকে যে আমরা যাতে আল্লাহকে না ভুলি, আমরা যাতে আখিরাতকে না ভুলি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই. যেমন সাহাবারা বলতেন যে ইমামুন আল আখিরা, আমাদের একমাত্র দুনিয়াতে বাঁচার উদ্দেশ্যই হলো আখিরাত বানানো. তো একটা মানুষ দুনিয়াতে বাঁচবেই এই জন্য যে সে তার আখিরাতকে বানাবে. এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝবো, আল্লাহ রসুলের দাওয়াত, আল্লাহকে ভুলো না, আখিরাতকে ভুলো না, আল্লাহকে স্মরণ রাখো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও. दुनिया से आखिरत बनाने के लिए अल्लाह ने हमको दो चीजें दी है कि अपनी दुनिया से आखिरत कैसे बनाओगे. जैसे हलवा बनाना है, ये शक्कर और चिकनाई, ये घी शक्कर के हलवे बन जाएंगे. तो हलवा बनाना है तो क्या चाहिए, कि शक्कर चाहिए और घी चाहिए. शक्कर और घी ये बुनियाद होती है हलवों की. दुनिया से आखिरत बनाने के लिए, दुनिया से आखिरत बनाने के लिए अल्लाह ने हमें दो चीजें दी हैं.
एक ईमान, एक इल्म, यही दो चीजें अल्लाह के नबी लेकर आते हैं। ईमान लेकर आते हैं, ईमान की दावत लेकर आते हैं, और ईमान तकाजे हैं, और वो तकाजे कैसे पूरे करने हैं उसका इल्म लेकर आते हैं। ईमान और इल्म दुनिया से आखिरत बनाने के लिए है। ईमान नहीं है, खुदा न खास्ता कुफर है। तो कुफर के लिए काफिर के लिए उसकी दुनिया धोखा है और उसकी आखिरत वबाल है। जी हाँ, कुफर की वजह से, ईमान न होने की वजह से कि दुनिया धोखा है, वो सब मेरी दुनिया है, मेरी दुनिया कुछ नहीं है उसके लिए, और आखिरत वबाल है कि ईमान नहीं मिला। ऐसे इल्म अल्लाह ने इल्म उतारा है नबियों के साथ। दीन सीखना है ताकि पहचाने कि अल्लाह का क्या हक है, अल्लाह के नबी का क्या हक है, कुरान का क्या हक है, दूसरों का क्या हक है, उसे कैसे अदा करना है। उसके लिए अल्लाह ताला ने इल्म उतारा है। यही दो असल चीजें होती हैं, ईमान और इल्म। चुनांचे हर नबी ईमान की बात लेकर आता है, ला इलाहा इल्लल्लाह। आदम अलैहिस्सलाम से लेकर के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तक ये पहली बात है, ला इलाहा इल्लल्लाह। अल्लाह है, वही इबादत के लायक है और कोई इबादत के लायक नहीं है। वही काम बनाने वाला है, कोई काम बनाने वाला नहीं है। हालात को भी वही पैदा करेगा, असबाब को भी वही पैदा करेगा, नफा नुकसान का वही मालिक है। इसलिए अपना रुजू अल्लाह की तरफ करो। ये नबी की दावत है कि तुम्हारा कोई मददगार नहीं है सिवाय अल्लाह के, कोई माँ बाप मलजा नहीं है सिवाय अल्लाह के। उसी ने पैदा किया है और उसी की तरफ लौट करके जाना है। इसलिए अल्लाह से अपना ताल्लुक पैदा करो। तो आखिरत बनाने के लिए पहला कदम वो बंदे का ईमान लाना है, अल्लाह से ताल्लुक पैदा करना है। मेरे मोहतरम दोस्तों, বলেন যে দুনিয়া থেকে আখিরাত বানাইবার জন্য কি প্রয়োজন, কি জিনিস, কি দরকার? দুইটা জিনিস দরকার। এই দুনিয়া থেকে দুইটা জিনিস দরকার যেটা দ্বারা আখিরাত বানবে। যেমন দুনিয়াতে কেউ যদি হালুয়া বানাইতে চায় তো তার চিনির দরকার, তার ঘিয়ের দরকার। দুইটা জিনিস একত্র করে যখন সে এটাকে ঘুরবে তো এটা একটা হালুয়া তৈরি হবে। ফলে ঠিক এরকম ভাবে আখিরাত বানাইবার জন্য এই দুনিয়া থেকে দুইটা জিনিসেরই দরকার। এই দুইটা জিনিস হলেই তার আখিরাত বনবে। একটা হলো ঈমান, আরেকটা হলো ইলম। এই দুই জিনিসই সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই দুই জিনিস নিয়েই দুনিয়াতে মানব জাতির কাছে আসছে। এক ঈমান আর এক ইলম। ঈমান, আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহকে মানো, এবং ঈমানের তাকাজা, ঈমানের চাহিদা অনুসারে আমাকে কি করতে হবে সেটার জন্য ইলম নিয়ে আসে। ইলম আমাকে বাতাই দিবে, বলে দিবে যে তুমি যে একজন ঈমানদার, তো তোমাকে কি, তোমার করণীয় কি, তোমার কাজ কি হবে। তো এক ঈমান নিয়ে আসছেন আর এক ইলম। সমস্ত নবীরা এই ঈমান নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক কলমা নিয়ে আসছেন সমস্ত নবীরা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই, আল্লাহ ছাড়া কেউ আমার সাহায্যকারী হবে না, আল্লাহই এক সাহায্যকারী। তো মেরে মহতরম দোস্ত, বলে যে এক ঈমান, যদি ঈমান থাকে তো ঈমান বাড়া, ঈমান না থাকলে তো কুফর হবে। তো কুফরের জন্য কি হবে? বলে যে দুনিয়াটা হলো তার জন্য ধোকার জায়গা। সে মনে করবে এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, এটা আমার, সারা দুনিয়া আমার, অথচ কিছুই তার না। সে দুনিয়া থেকে একদিন মরবে, সব দুনিয়া তার হাতছাড়া হবে। তো দুনিয়াটা হলো তার জন্য ধোকা। আর আখিরাত বলে ধোকায় ধোকায় যখন দুনিয়া কাটলো, তো যখন সে আখিরাতে গেল, আখিরাতটা তার জন্য মুসিবত হয়ে দেখা দিল, পেরেশানি হয়ে দেখা দিল, মহা মুসিবত হয়ে তার জন্য দেখা দিল। তো কুফরের জন্য
কুফর এটা দুনিয়া একটা যার ভিতরে কুফর আছে যে কাফের, তার জন্য দুনিয়াটা হলো ধোকার জায়গা, আখিরাত হলো মুসিবতের জায়গা। এইটার মোকাবেলা হলো ঈমান। তো যার ভিতরে ঈমান আছে তো সে আল্লাহকে চিনলো, আল্লাহর হককে জানলো, রসুলের হককে জানলো, নবীর হককে জানলো, মানুষের হককে জানলো, সব জিনিসের কার কি পাওনা আছে সব কিছু জানলো এবং সব কিছুকে সে পালন করলো। সবার হককে, যার যা হক আছে তার তা হক সে আদায় করলো। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই ঈমানের দ্বারা সে সবার হক জানবে, আর ওই হককে কিভাবে আদায় করতে হবে সেটার জন্য সঙ্গে ইলম দিচ্ছেন। সে ইলমের মাধ্যমে সে জানবে যে আল্লাহ তাআলার হক কিভাবে আদায় করতে হবে, মানুষের হক কিভাবে, রসুলের হক কিভাবে আদায় করতে হবে, কোরআনের কি হক আছে, অন্যান্য মখলুকাতের কার কি হক আছে, এসব কিছু সে জানবে এবং এটাকে আদায় করার পদ্ধতিও সে জানবে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাত বানাইবার জন্য দুটো জিনিসই দিয়েছেন, সেটা হলো এক ঈমান, আরেক হলো ইলম। ঈমান আনবে, আখিরাত বনবে, ইলম হাসিল করবে, आखिरत बनावे। अल्लाह के दरबार में ईमान की बड़ी कीमत है। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ईमान का कलमा है, अल्लाह रसूल से ताल्लुक का कलमा है, अल्लाह और रसूल का हक पहचानने का कलमा है। इसलिए इसके अल्लाह के यहाँ ईमान की बड़ी कीमत है। ईमान की कीमत में से ये है कि जब तक जमीन पर ईमान बाकी है दुनिया बाकी है। ईमान नहीं है दुनिया खत्म हो जाएगी। हदीस शरीफ में है एक आदमी भी अल्लाह अल्लाह करने वाला अगर जमीन पर है तो अल्लाह दुनिया को बाकी रखेंगे। एक भी अल्लाह का नाम लेने वाला नहीं है कि दुनिया खत्म हो जाएगी। ये तो ईमान का वजन है। ईमान का इतना वजन है, एक तरफ सारी दुनिया है, एक तरफ ईमान का बोल है। ईमान के बोल का इतना वजन है अल्लाह के दरबार में कि एक आदमी अल्लाह का नाम लेने वाला है, बस अल्लाह पूरी दुनिया के निज़ाम को बाकी रखेंगे, सातों आसमानों को, सातों ज़मीनों को, चांद सूरज को। ईमान की इतनी कीमत है, अल्लाह ने हमको ईमान दिया है। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते थे अपने ईमान को ताज़ा करो, ईमान पुराना हो जाता है। ला इलाहा इल्लल्लाह कसरत से पढ़ा करो, ला इलाहा इल्लल्लाह कसरत से पढ़ा करो। हाँ, और जो ला इलाहा इल्लल्लाह के तकाज़े हैं वो पूरे करो ताकि ईमान में कुव्वत आवे। ये ईमान एक मेहनत के लिए दिया गया है, तिजारत की मेहनत के लिए, जमींदारी की मेहनत के लिए, ईमान की मेहनत के लिए अल्लाह ने हमको ईमान दिया है और ये बड़ी नेमत है। हाँ, कि अगर आदमी इस हालत में मरा है कि उसका आखिरी बोल ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह है कि वो कामयाब हो गया, वो कामयाब हो गया, उसकी हमेशा के लिए आखिरत बन गई, वो जन्नत में चला जाएगा। तो ईमान की बड़ी कीमत है अल्लाह ताला के दरबार में कि दुनिया का बाकी रहना भी ईमान की वजह से है, आखिरत की कामयाबी भी ईमान की वजह से है। इसलिए हमको अल्लाह ने ईमान का कलमा दिया है और ईमान के कलमे के साथ ईमान की मेहनत भी है कि इस ईमान की मेहनत करो कि कलमे वाली ज़िंदगी गुजारना, कलमे वाली ज़िंदगी दुनिया में आवे उसकी मेहनत करना, लोगों को अल्लाह समझाना, अल्लाह की कुदरत समझाना, अल्लाह की तरफ से आने वाली जिम्मेदारियों को समझाना। ये काम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने किया, ये काम सहाबा ने किया। जो भी सहाबी ला इलाहा इल्लल्लाह का कलमा पढ़ता वो कलमे के काम में लग जाता। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ईमाনের বড় দাম আল্লাহ তাআলা কাছে। ঈমানের কলমা তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলমা, এই কলমা বড় দাম আল্লাহ তাআলার কাছে। কারণ এই ঈমানের কলমা দ্বারা আল্লাহর হক জানা যায় এবং আল্লাহর রসুলকে চেনা যায়, আল্লাহর রসুলের হক জানা যায়। তো ঈমানের কলমা বলে যে ঈমানের কলমার বড় বড় দাম।
হাদিসের মধ্যে আসে ওই যে একজন ইমানদার দুনিয়াতে বাকি থাকতে আল্লাহ তাআলা এই দুনিয়া, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, যা কিছু দুনিয়াতে এখন বর্তমান বিদ্যমান আছে এই সব কিছুকে আল্লাহ তাআলা বাকি রাখবেন। আর যেদিন একজন ইমানদার থাকবে না, একজন ইমানদারও থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই সব কিছুকে ধ্বংস করে দিবেন। হাদিসের মধ্যে আসে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার এতটুকু যে সে আল্লাহ আল্লাহ বলে, তোমার যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বলে যে তার কারণে আল্লাহ তাআলা জমিন আসমানকে কায়েম রাখবেন এবং জমিন আসমানকে আল্লাহ তাআলা যেভাবে আছে সেভাবে রাখবেন। যেদিন ওই আল্লাহ বলনেওয়ালা লোক শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা এই জমিন আসমানকে খতম করে দিবেন। এই কলমার কিমত এবং এই কলমার মূল্য আল্লাহ তাআলার কাছে কতখানি। একদিকে জমিন আসমান, একদিকে এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের একদিকে ঈমান, একদিকে জমিন আসমানের সবকিছু। তো জমিন আসমান সে কলমা ভারী, জমিন আসমানের চেয়ে কলমা ভারী, জমিন আসমানের চেয়ে কলমা বেশি দামি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এক কলমা যতক্ষণ দুনিয়াতে থাকবে ততক্ষণ দুনিয়া টিকায় রাখবেন আল্লাহ তাআলা। আর যেদিন মানুষ এই কলমা পড়া যদি সে মৃত্যুবরণ করতে পারে, তার আখিরি কথা, আখিরি কলমা যদি, শেষ কলমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাইলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে কামিয়াব হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে। আখিরাতেও সফলতা এই কলমার উপরেই নির্ভর করতেছে। তাহলে এই কলমা কত দামি, কত মূল্যবান। দুনিয়াতে এই কলমার কারণেই দুনিয়া টিকে আছে, আর আখিরাতে সফলতা মানে যে এই কলমার উপরেই নির্ভর করতেছে। একজন লোক কলমা পড়ে মরবে, যার শেষ কথা কলমা হবে, সে তার আখিরাতকে সফল আখিরাত সে লাভ করবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কলমাকে হাসিল করতেন, এই কলমার জন্য মেহনত করতেন। কলমা একটা মেহনত বুঝায়, যেমন ব্যবসা একটা শব্দ কিন্তু এর পিছনে একটা মেহনত আছে। যেমন এরকম ভাবে দুনিয়াতে খেতি বাড়ি, চাষবাস করে এগুলি একটা শব্দ, কিন্তু এটার পিছনে একটা মেহনত আছে। ফলে ঠিক এরকম ভাবে কলমাও এর পিছনে একটা মেহনত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে একটা কলমা, এটা শব্দ, এর পিছনে একটা বিরাট মেহনত আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই কলমা পড়তেন তখনই তারা এই কলমার মেহনতের মধ্যে লেগে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখো কলমা পুরানা হয়ে যায়, ঈমান পুরানা হয়ে যায়, ঈমানকে নবায়ন করতে থাকো, নতুন করতে থাকো। ঈমান নতুন করবে কিভাবে? মানে ঈমানের জন্য মেহনত করতে থাকো, ঈমানের কলমা বেশি বেশি পড়তে থাকো, এর দ্বারা ঈমান নতুন হবে, ঈমান তাজা হতে থাকবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই কলমার মেহনত করতেন এবং এই কলমার জিকিরের দ্বারা, কলমার আলোচনার দ্বারা তারা তাদের ঈমানকে তাজা করতেন। कलमे पढ़ने से हमारी जिम्मेदारी बढ़ गई। एक जिम्मेदारी हमारी ये हो गई कि हमने कलमा पढ़ा, अल्लाह को अल्लाह माना, रसूल को रसूलुल्लाह माना। अब हमारी जिम्मेदारी हो गई कि हम कलमे वाली जिंदगी गुजारेंगे और कलमे वाली मेहनत करेंगे। कलमे वाली जिंदगी, कलमे वाली मेहनत, दावत इबादत, दावत इबादत। असल चीज आ गई कि कलमे की दावत, कलमे की मेहनत और अल्लाह की इबादत, ये जिम्मेदारी है इस कलमे की। ये जिम्मेदारी मेरे मोहतरम दोस्तों, कलमा पढ़तेই একজন ঈমানওয়ালা ঈমান আনার সঙ্গে সঙ্গে তার জিম্মাদারি হয়ে গেল, তার দায়িত্ব হয়ে গেল, সে কলমাওয়ালা জিন্দগি যাপন করবে, কলমাওয়ালা জিন্দগি যাপন করবে এবং এই কলমার জন্য সে মেহনত করবে। কলমাওয়ালা জিন্দগি আল্লাহকে মেনে চলবে, আল্লাহ রসুলকে মেনে চলবে, ইবাদত বন্দেগী করবে নিজে থেকে। ইবাদত বন্দেগী করা এই দায়িত্ব তার উপরে এসে গেল। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হক আদায় করবে, আল্লাহ রসুলের হক আদায় করবে। তো বলে যে এক ইবাদতের জিম্মাদারি তার উপরে আসলো,
আরেক হলো এই কলমার সে দাওয়াত দিবে, অন্যকে এই কলমার দাওয়াত দিবে, এই দাওয়াতেরও জিম্মাদারি তার উপরে এসে গেল। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইমান আনার সঙ্গে সঙ্গে এই দুইটা জিম্মাদারি তার উপরে এসে গেল, যে এক সে ইবাদত করবে নিজে থেকে, আরেক হলো এই কলমার জন্য মেহনত করবে দুনিয়াতে। দুনিয়াতে মেহনত করা এই কলমারই জিম্মাদারি, কলমারই দায়িত্ব করছে, যেহেতু সে কলমার হক আদায় করবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার এই জিন্দগি এই জন্য যে আমরা আদায় করি, আল্লাহর হককে আদায় করি, রসুলের হককে আদায় করি, এই কলমা আমাকে এই জিম্মাদারি দিয়ে দিবে যে এখন তুমি তোমার জিন্দগি আল্লাহকে মেনে চলো, আল্লাহর রসুলকে মেনে চলো, এবং এই কলমার জন্য মেহনত করো, এই কলমার দাওয়াত দাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই কলমা যখনই বলছেন তখনই তাদের উপরে এই দুই জিম্মাদারি আসছে, তারা এই দুই জিম্মাদারিকে আদায় করছেন। এক আল্লাহ তাআলার ইবাদত করছেন, আল্লাহকে মানছেন, আল্লাহ রসুলকে মেনে চলছেন, আরেক হলো কলমার দাওয়াত দিচ্ছেন লোকদের মধ্যে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि अल्लाह की मदद इतनी मिलेगी जितनी जिम्मेदारी पूरी की जाएगी। हदीस शरीफ में है, हदीस शरीफ में है कि अल्लाह की मदद इतनी मिलेगी जितनी जिम्मेदारी पूरी की जाएगी। अल-मऊनतु अला क़द्रिल मऊना, हदीस शरीफ है, अल्लाह की मदद इतनी आएगी जितनी जिम्मेदारी पूरी की जाएगी। ये कलमा ला इलाहा इल्लल्लाह जिम्मेदारी का कलिमा है कि अल्लाह की तरफ जाएंगे, अल्लाह का काम करेंगे कि फिर अल्लाह ताला की मदद भी आएगी। इसलिए इसमें इस बात की बशारत है कि हमारे हालात का सही होना ये हमारी जिम्मेदारी पूरी करने पर है, कि जितना हम अपनी जिम्मेदारी को पूरा करेंगे फिर हमारी जिम्मेदारी पूरी होने से अल्लाह राजी होगा, अल्लाह राजी होगा, हालात ठीक हो जाएंगे। ये कायदा है। एक मरतबा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने वालों को जमा किया और जमा करके एक बात फरमाई। वो बात ये, लोग अपना और खुदा का मामला ठीक कर लेंगे तो अल्लाह उनका और दुनिया वालों का मामला ठीक कर देगा। ये फरमाया कि जो लोग अपना और खुदा का मामला ठीक कर लेंगे तो अल्लाह ताला उनका और दुनिया वालों का मामला ठीक कर देगा। ये बशारत है कि जहाँ अल्लाह ताला राजी हुआ हमारी जिम्मेदारियों के पूरा करने से, कि वही से अल्लाह तबारक व तआला हमारी दुनिया को भी बेहतर बनाएंगे और आखिरत को भी बेहतर बनाएंगे। ये बशारत है। मेरे मोहतरम दर्शक और যে কলমাটা এক জিম্মাদারি আমাদেরকে দিবে, যে কলমা পড়ার সঙ্গে সঙ্গে জিম্মাদারি আমাদের উপরে আসলো, দায়িত্ব আমাদের উপরে আসলো যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, রসুলকে মেনে চলবো, এবং এর সাথে সাথে কলমার দাওয়াত দিব। যখন আমি আল্লাহর ইবাদত করবো, বন্দেগী করবো, আল্লাহ তাআলার হুকুমকে মানবো, নবীর তরিকার মধ্যে চলবো, তো মেরে মহতারাম দোস্ত আল্লাহ তাআলা রাজি হবেন। আল্লাহ যখন রাজি হবেন তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত পেরেশানি, আমাদের সমস্ত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলির সমাধান আল্লাহ তাআলা করবেন। যত রকম হালাত আর যত রকম অবস্থা মানুষের উপরে আছে, এগুলি তো আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে, আল্লাহ তাআলার হক আদায় না করার কারণে। তো যখন ঈমানওয়ালা সে আল্লাহ তাআলার হককে আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করবে, আল্লাহ রসুলকে মেনে চলবে, আল্লাহ তাআলা রাজি হবেন, তো আল্লাহ তাআলা রাজি হয়ে আমাদের সমস্ত অবস্থা ঠিক করে দিবেন, আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিবেন, এবং আমাদের সমস্ত সমস্যাগুলার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। আর আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করি তো সমস্যা পয়দা হইতে থাকবে, আল্লাহ নারাজ হইতে থাকবে। अल्लाह ताला का मामला अजीब है कि अल्लाह के काम करने में अगर राहत आवे तो ये भी खैर है, और अल्लाह का काम करने में तकलीफ आवे कि उसमें भी खैर है। जी हाँ, जब अल्लाह के दीन का काम करेंगे, मेहनत करेंगे, इबादत करेंगे, उसमें अगर अल्लाह ने राहत दे दी कि ये भी खैर है,
شکر کریں گے. اور اگر اللہ کے دین کا کام کرنے کی وجہ سے کوئی تکلیف آ گئی, کوئی نقصان ہو گیا, کہ وہ تکلیف اور نقصان کہ وہ اللہ کی طرف سے بڑا بدلہ دلانے والا ہے. اس لیے مسلمان کا تو کسی حال میں نقصان ہے ہی نہیں کہ اللہ کے دین کا کام کریں, اللہ کی طرف سے آنے والی ذمہ داری پوری کریں, اپنی عبادت کو بھی بناویں اچھی سے اچھی, نمازوں کو اچھی بناویں, دین کا علم سیکھیں. اس راستے کی محنت میں اگر تکلیفیں بھی آ گئی تو وہ تکلیف بھی اللہ کے انعام کا ذریعہ بنے گی. وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ. اللہ کہتے ہیں کہ صحابہ کے بارے میں کہ ان کو میرے راستے میں ایذائیں ہوئی ہے, ان کو میرے راستے میں تکلیفیں ہوئی ہیں. اللہ حمایت میں بات کر رہے ہیں کہ ان کو میرے راستے میں تکلیفیں ہوئی, انہوں نے میرے دین کی وجہ سے تکلیفیں اٹھائی, ان کا بڑا انعام ہوگا کہ ان کے سارے گناہ معاف ہو جائیں گے اور ان کو آخرت میں اس کا بڑا بدلہ ملے گا. تو میرے تو دین کا کام ایسا ہے کہ دونوں ہاتھ میں ہمارے لیے تو کامیابی, اگر ہاتھ آئی تو شکر کریں گے. الحمدللہ اللہ نے دین بھی دیا, دین کی برکتیں بھی دی, دین کے کام کی میں راحتیں بھی آ گئی, خیر مال میں اولاد میں برکتیں آئی, کہ شکر کریں گے. اور اگر نقصان ہوا, تکلیف ہوئی, جیسے ہوتا ہے اللہ کے راستے میں تکلیفیں ہوتی ہیں, سردی بھی ہوتی ہے, گرمی بھی ہوتی ہے, جان مال بھی لگانی پڑتی ہے, ہاں تو وہ تکلیفیں نہیں ہے بلکہ یہ تکلیفیں قربانی ہے. یہ یاد رکھنے کی بات ہے. اللہ کے راستے میں کام کرتے ہوئے یہ تکلیف آئی ہے, ناگواریاں آئی ہے, کہ وہ ناگواریاں جنت کا راستہ ہے, جنت کا راستہ ہے. اللہ تعالیٰ اس ناگواریوں کا بدلہ دے گا. میرے محترم دوست بزرگوں, দিনের জন্য যে মেহনত করা আর দিন বানাইবার জন্য, দিনের দাওয়াত দেবার জন্য যে মেহনত করা, এটা বড় আজীব জিনিস. বলে যে এর মধ্যে কখনো আরাম হবে, কখনো সুবিধা হবে, আর কখনো অসুবিধা হবে, কষ্ট হবে. তো বলে যে দুটোটাই লাভ. যদি আরাম হয় আর যদি এর সুবিধা হয়, আল্লাহ পাক তার রাস্তার মধ্যে আমাদেরকে মেহনতের মধ্যে আরাম দিলেন, সুবিধা করে দিলেন আল্লাহ তাআলা. এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হলো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসলো. তো এটাও আল্লাহ তাআলা আরাম আর সুবিধার মধ্যে আমরা দিনের মেহনত করলাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমত বরকত দিলেন. আর যদি এই রাস্তার মধ্যে চলতে চলতে যদি কষ্ট হয়, অসুবিধা সম্মুখীন হই আমরা, বলে যে এটাও আমাদের জন্য বড় লাভজনক, এটা কোনো ক্ষতিজনক নয়. বলে যে মুমিন, যে ঈমানওয়ালা, বলে যে তার জন্য সুবিধা অসুবিধা দুটোটাই. বলে যে যখন আরাম হয় আর সুবিধা হয় তখন সে শুকর করে, আর আল্লাহ তাআলাও খুশি হয়ে তার উপরে রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন. আর যখন সে অসুবিধার সম্মুখীন হয় আর কষ্ট হয় তার, ফলে দিনের জন্য যে কোনো কষ্ট সে করে, ফলে যে কষ্ট বড় বদলা দিবেন. এবং আল্লাহ তাআলা এটাকে তো জান্নাতের রাস্তা বাতাইছেন. বলে যে করা এটা তো জান্নাতের রাস্তা. কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন, বলে এরা আমার জন্য কষ্ট করছে. এখানে আল্লাহ নিজের দিকে নিতেছেন, এরা আমার জন্য কষ্ট করছে, আমার জন্য তারা কষ্ট পাইছে, আমার জন্য তারা যে আহত হয়েছে, তো এদের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব এবং এদেরকে বড় বদলা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন. যখন এই দুনিয়াতে মানুষ দিনের কামকে কষ্টের সঙ্গে করবে, একটু কষ্ট হলো, একটু পেরেশানি আসলো, কিন্তু সে বরাবর এই কষ্টের মধ্যে কাজে জমে থাকলো, দিনের কাজে সে চলতে থাকলো, তো আল্লাহ তাআলা এর বড় বদলা अल्लाह ताला का से तैयार करे रखते. ईमान वाले को अल्लाह तबारक व तआला जिस तरह इबादत पर देते हैं, तकलीफों पर भी देते हैं. ईमान वाले को बुखार आया कि इसके बुखार पर इसके गुनाह माफ हो जाएंगे. ईमान वाले को कांटा लगा कि इसके कांटा लगने पर इसके गुनाह माफ हो जाएंगे. तो फिर अल्लाह के रास्ते में है
آپ حضرات اللہ کے راستے میں ہیں کہ اللہ کے راستے کی تکلیفیں اور اللہ کے راستے کی دشواریاں، اس کا اللہ کے ہاں بڑا بڑا انعام ہے کہ اللہ کے راستے میں ہوئے۔ اب آپ کہ اللہ کے راستے میں نیند نہیں آئی، سونے کا موقع نہیں ملا، جاگے اللہ کے راستے میں، کہ جو آنکھ اللہ کے راستے میں جاگی ہے کہ وہ دوزخ میں نہیں جائے گی۔ ہاں، کہ اللہ کے راستے میں جاگنا ہوا، کہ اللہ کے راستے میں جاگنا ہوا تو یہ جاگنا عبادت ہوا۔ تو میرے دوستو، اللہ سے اچھی اچھی امیدیں رکھیں، کیونکہ اللہ تبارک و تعالیٰ دین کے راستے میں راحت آئے تو شکر کے ذریعے سے انعام دیں گے، اور دین کے راستے میں تکلیف آئی ہے، ناگواری آئی ہے، صبر کے راستے سے انعام دیں گے۔ حضور صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ مومن کے لیے تو دونوں حالتیں بہت اچھی ہے، کہ اس کو نعمت ملے تو شکر کرے، اور اگر نعمت نہ ملے، کوئی تکلیف آئے تو صبر کرے۔ اللہ اس کے شکر کرنے سے بھی راضی ہے، اللہ اس کے صبر کرنے سے بھی راضی ہے۔ تو ہمارے لیے تو دونوں صورتیں ہیں۔ آپ حضرات آئے ہیں، ہو سکتا ہے اللہ کے راستے میں یہاں کوئی تکلیف بھی آئے، آرام بھی نہ ملے، تو اس آرام نہ ملنے پر امید رکھنی چاہیے کہ اللہ تعالیٰ سے کہ ہمیں آرام نہیں ملا ہے، اس آرام نہ ملنے کی تکلیف پر اللہ کے ہاں ہمارے ہاں بدلہ ہے، اس کی امید رکھنی چاہیے۔ ہاں، حدیثوں میں ہے کہ اللہ سے امیدوار رہو، ابشروا واملوا ما یسرکم، اللہ سے امیدوار رہو اور خوشخبریاں لو اللہ کی۔ اللہ ایسے حالات لاوے گا تمہارے اوپر کہ جو تمہیں خوش کر دیں گے، یہ فرمایا۔ তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে ভাই আমরা আল্লাহর রাস্তায় এখন আছি, বলে যে এই আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় বলে যে আল্লাহ তাআলা আমাদের হার আরাম এবং হার কষ্ট সব জিনিসের উপরে আল্লাহ তাআলা বড় বদলা আমাদের জন্য তৈরি করে রাখছেন। একজন ইমানদার সে যদি আরাম এবং সে যদি সুবিধার মধ্যে আল্লাহ তাআলার বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুমকে মানে, তো এর জন্য আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই তার উপরে রহমত নাযিল করবেন, বরকত নাযিল করবেন, এবং সে শুকর করবে, এর বদলা আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবেন। এমনিভাবে যদি একজন ঈমানওয়ালা সে দুনিয়াতে একটু কষ্ট করে, অসুবিধা ভোগ করে, পেরেশানি উঠায়, তো বলেন যে এর জন্য আল্লাহ তাআলার কাছে বড় বদলা আছে। যদি তার জ্বর হয় তো আল্লাহ, যদি তার পায়ে কাঁটা ফুটে, বলে এইটুকুর জন্য আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহর রাস্তায় আছি, আল্লাহর রাস্তার হার আমল আল্লাহ তাআলার কাছে অনেক বড় বদলা রাখে, আল্লাহ অনেক বড় বদলা দিবেন। বলে যে এই রাস্তায় যদি কেউ রাত্রে ঘুমাইতে পারে নাই, রাত্রে জাগছে, বলে যে আল্লাহর রাস্তায় যে চক্ষু ঘুমায় নাই, জাগছে, জাগ্রত থাকছে, আল্লাহ তাআলা তার সেই চক্ষুর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এমনি ভাবে আল্লাহর রাস্তায় যত কষ্টই হবে, এই সমস্ত কষ্টের বদলা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। এই জন্য সামান্য একটু কষ্ট, সামান্য একটু অসুবিধা হইলেও আমরা আল্লাহর রাস্তায় আছি, আল্লাহ তাআলার কাছে এর বড় বদলা রয়েছে, এ কথাকে ইয়াকিন করি এবং আল্লাহ তাআলার কাছে বড় আশা রাখি। হাদিসের মধ্যে আসছে যে তোমরা আল্লাহ তাআলার কাছে বড় বড় আশা রাখো, তোমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখো এবং সুসংবাদ নাও। আল্লাহ তাআলা তোমাদের এই কষ্টের বিনিময়ে এমন অবস্থা তোমাদের উপরে আনবেন যা তোমাদেরকে আনন্দিত করবে, তোমাদেরকে খুশি করে দিবে। আর কষ্টের পরে আল্লাহ তাআলা এমন অবস্থা আনবেন যে অবস্থা মানুষকে খুশি করে দেয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সুসংবাদ দাও আর তোমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখো যে আল্লাহ তাআলা এমন অবস্থা আনবেন যে অবস্থার উপরে তোমরা আনন্দিত হবে, তোমরা খুশি হয়ে যাবে, এরকম অবস্থা আল্লাহ তোমাদেরকে দেখাবে। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় আসি, কোনো কষ্ট মনে না করি, আর কোনো অসুবিধাকে অসুবিধা মনে না করি, এখান থেকে এই কাজ রেখে চলে না যাই, আমল করি আমরা। হাদিসের মধ্যে আসছে আশ্চর্য লাগে মুমিনের অবস্থার উপরে, তার দোনো অবস্থায় তার জন্য লাভজনক।
যখন তার সুবিধা হয় তখন সে শকর করে, এই শকরও তার জন্য লাভজনক। আর যখন তার জন্য অসুবিধা হয় তো ওই অসুবিধার মধ্যে সে সবর করে, আর এই সবরের বদলাও সে আল্লাহ তাআলার কাছ থেকে নেবে। अल्लाह ताला ने हमारे जिम्मे दीन का ये काम किया है, दावत कि दीन की दावत, दीन का सीखना और सिखाना, इसको नुसरत कहते हैं। ये दीन सीखो, दीन सिखाओ और अपने दीन के मददगार बनो, वालों अपने दीन के मददगार बनो। तो सहाबा किराम दीन के मददगार बने। अंसार मदीना खास तौर से उन्होंने अपने दीन की मदद की, और मदद में उन पर तकलीफें भी आई, तंगियाँ भी आई, बीमारी भी आई, लेकिन अल्लाह ताला उनसे हमेशा के लिए राजी हो गया और फिर वो तकलीफें हमेशा के लिए खत्म हो गई। आज भी वही बात है कि अल्लाह के दीन के लिए जो बातें तकलीफें की बर्दाश्त की जाएगी, उसकी बरकत से अगली आने वाली तकलीफें खत्म हो जाएगी और इन तकलीफों का बदला मिलेगा। दीन के काम में ये है कि नुकसान हुआ है कि नुकसान का भी बदला मिलेगा, तकलीफ हुई है कि तकलीफ का भी बदला मिलेगा, थकन हुई है कि थकन का भी बदला मिलेगा, प्यास आई है कि प्यास का भी बदला मिलेगा, कि भूख आई है कि भूख का भी बदला मिलेगा। कुरान पाक की आयतों में ये सब बातें जो मैं कह रहा हूँ कि अल्लाह के रास्ते में भूख आई कि इनकी भूख लिखी जाएगी, अल्लाह के रास्ते में प्यास आई कि इनकी प्यास लिखी जाएगी, इनके ये अल्लाह के रास्ते में थके हैं, इज्तिमा में ये थके हैं कि इनकी थकन लिखी जाएगी। हाँ, ये सब चीजें लिखी जाती है अल्लाह ताला की तरफ से। क्यों? ये ईमान के रास्ते की ये बातें हैं, इसलिए इन बातों पर हम सब्र करें और अल्लाह के दीन की मेहनत को अपने जिम्मे लें। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব যেটা আসছে, হুকুম যেটা আসছে, সেটা হলো যে আমরা দিনের জন্য মেহনত করি। এবং এই দিনের জন্য মেহনত করা, আল্লাহ তাআলা দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে দিন আসে, দিন আনবার জন্য আমরা চেষ্টা করি। এবং আল্লাহ তাআলা দিনের সাহায্যকে আল্লাহ তাআলা নিজের সাহায্য বলে উল্লেখ করবেন, বলে তোমরা আমার দিনের সাহায্য করো যেন তোমরা আমার সাহায্যকারী। কোন আনসার আল্লাহ, আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাহায্য করার হুকুম করতেছেন, আল্লাহর সাহায্য করার হুকুম করতেছেন। আল্লাহ কোনো সাহায্যের মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর সাহায্যের প্রয়োজনও নাই, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনের সাহায্যকে নিজের সাহায্য বলে উল্লেখ করতেন। কত বড় আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিলেন যে দ্বীনের সাহায্য করলো, আর আল্লাহ বললেন আমাকে সাহায্য করছে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য এই রাস্তার মধ্যে আল্লাহ দ্বীনের জন্য নুসরত করা, আল্লাহ সাহায্য করা, এই যে আমরা ইজতেমায় আসছি, এখানে আল্লাহ দ্বীনের জন্যই তো আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আল্লাহ দ্বীনের নুসরতের জন্যই হয়েছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই দ্বীনের জন্য নুসরত করছিলেন, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, তাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তাদের উপাধি দিয়ে দিয়েছেন যে এরা হলো আল্লাহ তাআলার নুসরত করনে वाला আনসার। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দ্বীনের জন্য সাহায্য করা আর এই সাহায্য করতে দেন, যা কিছু কষ্ট আসবে সব কষ্টের মূল্যটা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত দিবেন। যদি এখানে ভোগ লাগে, এই ভোগেরও কষ্ট বদলা আল্লাহ তাআলা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। পিপাসা লাগে, পিপাসারও পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর মানুষ এই মেহনত করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে, বলে যে ওই ক্লান্তিরও আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। এসব কোরআনে পাকের মধ্যে আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই যে পিপাসার পরিমাণ লেখো। আরে ভাই, দুনিয়াতে কোনো এরকম যন্ত্র আবিষ্কার হয় নাই যে পিপাসা কদ্দুর হয়েছে এটারে মাপা যায়। আল্লাহ তাআলার কাছে আছে। আমাদের পিপাসার পরিমাণ লিখবে, ভোগের পরিমাণ লিখবে, আমাদের ক্লান্তির পরিমাণ লিখবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে এই সমস্ত ভোগ, পিপাসা, ক্লান্তি, কষ্ট যা কিছু হয়েছে এই সব জিনিসের পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আজ এখানে এই কথার আজমের ইরাদা করতে হবে যে আমরা আল্লাহ দ্বীনের সাহায্যকারী হয়ে যাব। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने आयशा से फरमाया, आयशा
आपका सवाब इतना होगा जितना आपका थकना होगा। आप अल्लाह के रास्ते में हैं, आप इज्तिमा में हैं, इज्तिमा की मेहनत में भी आप थकेंगे, अल्लाह के रास्ते में जाएंगे वहाँ भी थकेंगे। तो हुजूर फरमाते हैं आयशा से, इन्नमा अजरो के अला कदरे नसब के, आयशा तुम्हारा अजरो इनाम इतना जितना तुम्हारा थकना होगा। तो अल्लाह ताला थकन पर देते हैं कि दीन की मेहनत होगी, जागेंगे, इबादत करेंगे, दावत देंगे, सीखेंगे, इसमें थकेंगे कि तुम्हारा अजर इनाम इतना होगा जितना तुम्हारा थकना होगा। मेरे मोहतरम दोस्तों বলেন যে আল্লাহর রাস্তায় ক্লান্ত হওয়া ফলে যেই পরিমাণ ক্লান্তি হবে সেই পরিমাণ আজর সওয়াব হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আয়েশা তোমার সওয়াব ওই পরিমাণ হবে যে পরিমাণ তোমার ক্লান্তি হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যে পরিমাণ তুমি ক্লান্ত হবে সেই পরিমাণে তোমার আজর সওয়াব হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমরা এখানে ইজতেমার ময়দানে আসছি, হয়তো অনেক রকম কষ্ট হইতেছে, যখন এগুলিকে আমরা বরদাস্ত করব একটু ক্লান্ত হবে, বাড়ির মতো আরাম হবে না, এই ক্লান্তিরও আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার রয়েছে, আল্লাহ তাআলা এরও পুরস্কার দিবে। इसलिए अल्लाह ताला से हमें उम्मीदवार रहना है कि अल्लाह ताला हमारी इबादत पर भी देंगे, मेहनत पर भी देंगे, तकलीफ पर भी देंगे। ये 3 दिन इज्तिमा के हैं, ये सुनने की तकलीफ है, सबके सुनेंगे, समझेंगे और फिर नीयत की है कि अल्लाह के रास्ते में भी जाएंगे। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখন আমরা এখানে আল্লাহর রাস্তায় আসি, ইজতেমায় আসছি, তো এখান থেকে আমরা আল্লাহর রাস্তায় যাব, এখানেও ক্লান্তি হবে, আল্লাহর রাস্তায় যখন যাব তো সেখানেও আমাদের ক্লান্তি হবে। তো মেরে মহতরম দোস্ত, এখানে আসছি এই জন্যই যে আমরা ইরাদা করব, নিয়ত করব যে আমরা আল্লাহর রাস্তায় যাব এবং এখানেও আমরা মেহনত করব। এই মেহনতের দ্বারা আমাদের যা ক্লান্তি হবে, যা কিছু আমাদের কষ্ট হবে, এই সবটার বদলা আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন, এর পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। এই জন্য এখানে আমাদেরকে ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে যে আমিও আল্লাহর রাস্তা বের হয়ে যাব। मेहनत करने वालों को 2 बड़े इनाम मिलते हैं। एक इनाम मेहनत करने वालों का ये है कि अल्लाह उनकी मग़फ़िरत कर देगा, अल्लाह इनके गुनाहों को माफ़ कर देगा, एक इनाम है। दूसरा इनाम ये है कि इनकी दुआएं कबूल होगी। मेहनत करने वालों की दुआएं, जो अल्लाह के लिए मेहनत करेंगे दीन के लिए, इनकी दुआएं अल्लाह ऐसी कबूल करेंगे जैसे नबियों की कबूल करते हैं। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মেহনত করনে বালাদের জন্য 2টা জিনিস, একটা হলো যে ভাই যা আমরা মেহনত করব তো আল্লাহ তাআলা এর আজর সওয়াব আমাদেরকে দিবেন, এর পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এবং আল্লাহ তাআলা এরপরে বলেন যে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। এক পুরস্কার তো হলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যে আল্লাহ তাআলার মেহনতের জন্য, দ্বীনের মেহনতের জন্য কদম উঠাবে, আল্লাহর রাস্তায় চলবে, তার প্রথম পুরস্কার হলো তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। বলেন যে তার দোয়াকে এমন ভাবে কবুল করবেন যেমন নবীদের দোয়াকে কবুল করেন। तीसरी बात कि अल्लाह के रास्ते की मेहनत के साथ जो इबादत की जाएगी तो एक एक नमाज लाखों के बराबर होगी। अभी आप जो नमाज पढ़ेंगे अल्लाह के रास्ते की नमाजें हैं, ये इस्तेमाल, ये एक नमाज लाखों के बराबर है। एक पैसा आप जो अल्लाह के रास्ते में खर्च करेंगे तो एक पैसा लाखों के बराबर है। एक जिक्र का कलिमा सुभान अल्लाह अल्लाह के रास्ते में लाखों के बराबर है। तो इबादत का अजर इनाम बढ़ जाता है। বলেন যে তৃতীয় জিনিস হলো যে এই রাস্তায় যা ইবাদত বন্দেগী হবে এটারও আজর সওয়াব লাখো গুণে বেড়ে যাবে। ঘরে করলে যা হতো তার চেয়ে লাখো গুণে বাড়বে। ফলে এই রাস্তায় যদি আমি নামাজ পড়ি তার আজর সওয়াবও ঘরে পড়ার তুলনায় লাখো গুণে বেশি হবে। আল্লাহ তাআলার জিকির করি, সুবহানাল্লাহ পড়ি, তো এটার সওয়াবও ঘরে পড়ার চেয়ে লাখো গুণে বেশি হবে।
এখানে যা খরচ করব এইটার সওয়াবও আল্লাহ তাআলা লাখো গুণ বাড়ায় দিবেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই রাস্তায় ইবাদত বন্দেগী জিকির তেলাওয়াত যা কিছু আমরা করব এই সব কিছুর আজর ও সওয়াবও আল্লাহ তাআলা লাখো গুণে বাড়ায় দেবেন। इसलिए नियत करो इंशाअल्लाह काम करना है। এই জন্য নিয়ত করি আমরা যে ইনশাআল্লাহ আমরা কাজ করব সবাই। राहत आएंगे शुक्र करेंगे, যদি আরাম হয় তাহলে সবর করব, तकलीफ आएगी सब्र करेंगे, কষ্ট হয় তো সবর করব, और दोनों काम करके अल्लाह से दुआ मांगेंगे। আর দোনো কাজ করে আল্লাহর কাছে দোয়া করব। इससे अल्लाह ताला दुनिया के हालात को बेहतर बनाते हैं। এর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার অবস্থাকে সুন্দর বানায়। तो आप इसके लिए तैयार हैं? তৈরি আছি ভাই আমরা সবাই? तो कौन कौन तैयार है अपने आप को पेश करो। হ্যাঁ ভাই, কে কে তৈরি আছি? চার চার মাসের জন্য হিম্মত করে নিজেকে পেশ করি ভাই।